আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় এই উৎসব প্রাঙ্গণে যে জায়গাটিতে আমরা বসে আছি, নদিয়া নবদ্বীপ শ্রীমন মহাপ্রভুর গৌর সুন্দরের গৌর মন্দিরের পুত পবিত্র আঙ্গিনায় এই কাঠিয়ারা উৎসবের অনেক ঐতিহ্য যুগ যুগ ধরেই আছে। 34 বৎসর, প্রায় 3 যুগ আপনাদের চমৎকার আয়োজন সারা পৃথিবীর লোক উপভোগ করছে। আমরা চেষ্টা করছি সারা পৃথিবীর সমস্ত ভক্তবৃন্দের কাছে মহাপ্রভুর সেই অমীয় বাণী। মহাপ্রভু যেমন বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো সে নাম প্রচার করতে আমরা মহাপ্রভুকে নিয়ে যেহেতু ভক্তদেরও আকাঙ্ক্ষা, চৈতন্য চরিতামৃত থেকে কিঞ্চিত আস্বাদন করে আমরা গীতা ভাগবতে প্রবেশ করব। গতকালকে যে জায়গাটিতে গিয়েছিলাম তারপর থেকে যাব। তো যাই হোক, চৈতন্য চরিতামৃতে আপনারা সকলেই জানেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর যিনি জীবনীকার, তিনি চৈতন্য চরিতামৃত শব্দটিকে সুন্দর না, চৈতন্যের চরিত্রটা কি অমৃত যোগ করে হয়েছে চৈতন্য চরিতামৃত, মানে চৈতন্য মহাপ্রভুর চরিত্রটি অমৃতের মতো, যা আস্বাদন করলে আপনি আমি এই ভবরূপ থেকে ভোগ বন্ধন থেকে মুক্ত পেয়ে যাব। চৈতন্য চরিতামৃতের মূলত 3টি অংশ আছে। আপনাদের নিয়মিত যারা পড়েন, মহাপ্রভুর জীবনীকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলায় আদিলীলায় আছে 17টা পরিচ্ছেদ। গীতায় আমরা যেটাকে অধ্যায় বলি, চৈতন্য চরিতামৃতে সেটাকে পরিচ্ছেদ বলে। আদিলীলায় 17টা পরিচ্ছেদ, মধ্যলীলায় 25টা পরিচ্ছেদ এবং অন্তলীলায় 20টা পরিচ্ছেদ। মোট 62টা পরিচ্ছেদে 10,503টি পয়ার আছে চৈতন্য চরিতামৃতে। তার মানে গীতার চেয়ে অনেক অনেক বেশি। এখানে একটা বিষয় আমি গতকাল বারবার বলেছি যে সবচেয়ে সহজ গ্রন্থ হচ্ছে গীতা। আমরা জাগতিক অর্থে বুঝিয়ে বলি যে গীতা হচ্ছে, মনে করেন এসএসসি বা এসএসসি, আর তারপরে হচ্ছে ভাগবত। গীতা যেখানে শেষ সেখানে হবে ভাগবত, মানে ডিগ্রি বিএ। আর যখন ভাগবত শেষ হবে সেখানে চৈতন্য চরিতামৃত মাস্টার ডিগ্রি। আমরা এইভাবে সাধারণ অর্থে বুঝাইতে চেষ্টা করি। মানে সবচেয়ে সহজ হচ্ছে গীতা, গীতা শেষ হলে ভাগবত, ভাগবত গীতাতে তো আপনারা জানেন 700 শ্লোক, 18টা অধ্যায়। তারপরে ভাগবত 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। তারপরে চৈতন্য চরিতামৃত 3টি ভাগ থাকে, যেখানে 62টি অধ্যায় বা পরিচ্ছেদ, শ্লোক আছে 10,500। 3টি শ্লোক বলা হয় না, চৈতন্য বলা হয় পয়ার।
কারণ এক একটা শব্দ। যেমন আমরা বলি শ্লোক গীতায়, কিন্তু চণ্ডীতে বলবো সুক্ত, একই কথা, শ্লোক সুক্ত, কিন্তু নাম ভিন্ন হয়ে যায়। যাই চৈতন্য চরিতামৃতের আজকে শুরুতে একটু মহাপ্রভুর কালকে বলেছিলাম আবির্ভাবের কথা। তিনি হরিনাম প্রচার করবেন বলে পৃথিবীতে এসছেন, আমাদের মতো, আমার মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা যেভাবেই বলি। তিনি ছোটবেলা দুষ্টুমি করতেন। ছোটবেলার আদিলীলাতে একটু কথা বলি, আর একদম পাঠের শেষে মধ্যলীলাতে বলবার, কালকে অন্তলীলাতে বলে শেষ করে দেব, তাহলে টাচ হয়ে গেল। গতকালকে আমরা আদিলীলাতে ছিলাম। শুরুর দু একটি আনন্দের কথা বলি। তখন তার নাম বিশ্বম্বর, নীলাম্বর চক্রের নাম রেখেছিলেন, কিন্তু প্রচলিত নিমাই বলে, সকলেই তাকে নিমাই বলে ডাকত। নিমাই পণ্ডিত, এত জ্ঞানী, তার সাথে কেউ তর্ক করতো না, এড়িয়ে যেত। নিমাই যখন ছোট্টটি ছিলেন, এই 5-7 বৎসর, তখন আনন্দ দিতেন গঙ্গা তীরে। গঙ্গা তীরে তিনি কি করতেন, মাতাজিদের স্নান করার ঘাট আছে, পিতাজিদের আলাদা ঘাট আছে, তো সকলে ঘাটে স্নান করতে যেত। তো নিমাই পুরুষের ঘাটের কাপড় মহিলাদের ঘাটে, আর মহিলাদের ঘাটের কাপড় পুরুষের ঘাটে রাখতেন। এখন স্নান করে উপরে উঠে দেখেন কাপড় উল্টা পাল্টা হয়ে গেছে। এরকম দুষ্টমি করতেন। কেউ যদি গঙ্গা ভোগের জন্য জিনিসপত্র নিয়েছে, শশা কলা, ওগুলো মাটি দিয়ে নষ্ট করতেন। আরেকটি দুষ্টমি করতেন, সাধু সন্তরা যখন গঙ্গায় নেমে, গঙ্গায় কিন্তু কুমির ছিল, গঙ্গায় নেমে যখন স্নান করতেন, তখন নিমাই ডুব দিয়ে পায়ে ধরে টান মারতেন। এতে গিয়ে হয়তো কিন্তু ভয় পেত কুমিরে টেনেছে। আবার কেউ স্নান করে উঠেছে তো মুখে কুলকুচির জল ছুড়ে দিতেন, মুখের জল, আবার স্নান করতে হতো। এই সময় যখন দুষ্টুমি করতেন, কেন করতেন, তার উত্তরটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, মানে চৈতন্য চরিতামৃত আলোচনা করলে খুব আনন্দ পাই আমরা, কিন্তু আপনারা তো পাঠ বলেছেন গীতা ভাগবত, সাবজেক্ট পরীক্ষা নির্ধারিত করে দিয়েছেন যে তুমি বাংলা এবং ইংরেজি পরীক্ষা দেবে। আমি যেহেতু অঙ্ক যোগ করেছি আরেকটি সাবজেক্ট, একই দিনে 3টা পরীক্ষা দিতে হচ্ছে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছেন, কবিরাজ গোস্বামী বলছেন যে বৃদ্ধ জরাতুর আমি, মানে তিনি এত বয়সে লিখেছেন, তো বলছেন আমি বৃদ্ধ জরাতুর, মানে হাত কাঁপিছে মূর কর, হাত কাঁপছে, না দেখি না শুনি শ্রবণে, না দেখি নয়নে, মানে আমি চোখেও দেখি না, কানেও শুনতে পাই না, এত বৃদ্ধ, তবু লিখি এ বড় বিস্ময়, মানে তবু যে কি করে লিখছে আমি নিজেই জানি না, কবিরাজ গোস্বামী বলছিলেন। তো চৈতন্যের চরিত্রের অমৃতে দেখা গেছে ছোটবেলা তার বড় ভাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করলেন পড়াশোনা করে, এই কারণে মা বাবা নিমাইকে পড়াশোনা করতে দিলেন না শুরুর দিকে, এই কারণে দুষ্টুমি বেশি করতেন। তিনি বলতেন আমাকে, তখন নদিয়াবাসী বলছেন তুমি তো দুষ্টুমি করছো কেন, তখন নিমাই বলছেন দেখো আমার মা আমাকে পড়তে দেয় না, বাবা আমাকে স্কুলে দেয় না, মানে টুলে দেয় না। যাই হোক, পরে ভর্তি করা হয়েছিল গঙ্গাদাসের টুলে। তার পূর্বের ছোট্ট একটি লীলা বলি, তাহলে ভাল লাগবে। সেটি বিভিন্ন জায়গায় আছে, আপনারা দেখেছেন। আদিলীলা থেকে একটা কথা বলি। আদিলীলার 14 নম্বর পরিচ্ছেদ, গীতার বেলা অধ্যায়, চৈতন্য চরিতের বেলা পরিচ্ছেদ, একই কথা। আপনারা দেখেছেন শ্রীমন মহাপ্রভু যখন নিমাই ছিলেন, আদিলীলাতে অনেক কাহিনী আছে, যেমন 2টা চোর কাঁধে করে নিয়েছিল, রাস্তা হারিয়ে ফেলেছিল। তারপরে আছে তার বাবা মার কোলে উঠে ওই যে জগদীশের বাড়িতে নদীর পাড়ে একাদশী খেতে গিয়েছিলেন, মা বাবা কিন্তু জানে না, এরকম কাহিনী আছে। মানে সারাদিন বলা যাবে আদিলীলা নিয়ে, সারা রাত। আমি ছোট্ট একটা কথা বলি, হয়তো শুনেছেন আপনারা। 14 পরিচ্ছেদে এই কথাটি কেন বলছি, যখন খুব ছোট্ট ছিলেন নিমাই, ঘরের ভিতরে সচিমা নুপুরের ধ্বনি শুনতে পেতেন, রিনি জিনি আওয়াজ করছে। নিমাইয়ের পায়ে কিন্তু নুপুর ছিল না, মাটি দিয়ে ঘর লিপেছেন। তখন দেখা গেল পায়ের চিহ্ন, ভগবানের যে পায়ের নিচে চিহ্ন থাকে, যে ধ্বজা, অঙ্কুশ, ছত্র, ওই চিহ্নগুলো ঘরে পড়তো। আর ছোট গৌর সুন্দরকে এমন এমন লোক দেখতে আসতো যাদেরকে, যেমন এখানে আমরা সকলে প্রায় পরিচিত মুখ, তো অনেকে চিনতেন না। তখন সচিমা তার পিতা নীলাম্বর চক্রবর্তীকে জিজ্ঞাসা করতেন, বাবা ওরা কারা, ওরা আমার এই ছেলেটিকে দেখতে আসে। তখন নীলাম্বর চক্রবর্তী বলতেন, তুমি জানো না মা, তোমার ছেলেটি কে, এই বিশ্বের ভার বহন করার জন্য বিশ্বম্বর এসেছে।
এবং তোমার ছেলেটিকে বিভিন্ন লোক থেকে দেবতারা বিভিন্ন মানুষের রূপ ধরে দেখতে আসে, এই জন্য তুমি চিনছ না। তো বলছে মা, বাবাকে বলছে যে আমি নুপুরের ধরে শুনি বলে, তখন তিনি চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুরের উদ্ধৃতিতে বলেছিলেন, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। যিনি নন্দের ছেলে, নন্দ সুত মানে পুত্র, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তো সেই চৈতন্য মহাপ্রভু যখন আরেকটু বড় হলেন, হামাগড় দিয়ে হাঁটেন, একটু একটু হাঁটেন, তখনকার সময়ে আদিলীলার আপনার দেখবেন 14 পরিচ্ছেদে একটি চমৎকার কাহিনী আছে। তিনি যে স্বয়ং ভগবান, এই কথাটা আমরা প্রুভ করি, প্রমাণ করি। একবার সচিমার বাড়িতে, তারা যে খুব ধনী ছিলেন না, সচিমার বাড়িতে, জগন্নাথ মিশ্রের বাড়িতে, অর্থাৎ নিমাইয়ের মা বাবার বাড়িতে, আপনারা শুনেছেন যে একবার এক ব্রাহ্মণ অতিথি এসেছিলেন, এক ব্রাহ্মণ অতিথি এসেছিলেন সচিমায়ের বাড়িতে। তো তিনি সাথে গোপাল বিগ্রহ রাখতেন, বিভিন্ন বাড়িতে যেতেন, গোপালকে নিবেদন করে প্রসাদ পেতেন। তো সেই ব্রাহ্মণ অতিথি এসে সচিমাকে বললেন যে আমি প্রসাদের ব্যবস্থা করো, আমি পাবো। তারা আয়োজন করতে চাইলেন, ব্রাহ্মণ অতিথি বলেন আমি স্বপাকি, মানে নিজে রান্না করে খাই, তোমরা জোগাড় দাও, মানে চাল ডাল তরি তরকারি দাও। তিনি রান্না করলেন। হে ভক্তগণ, রান্না করে যখন গোপালকে নিবেদন করলেন, গোপাল তুমি আসো, হ্যাঁ আমার নিবেদন ভোগ গ্রহণ করো, তখন দেখা গেল নিমাই এসে ওই ভোগ খেয়ে ফেলতেছে। হায় হায় হায়, এটা কি হলো? নিমাই এসে খেয়ে ফেলতেছে। সকলেই মন খারাপ, জুটা করে ফেলেছে, আরেকবার রান্না করো। সকলে অনুরোধ করলেন। তো ব্রাহ্মণ অতিথি আরেকবার রান্নার আয়োজন করলেন। দ্বিতীয়বার রান্না করতে করতে মধ্যরাত্র প্রায় হয়ে গেল। রান্না করে যখন তিনি আবার গোপালকে ভোগ নিবেদন করলেন, গোপাল গ্রহণ করো, দেখা গেল নিমাই আবার এসে সেই খাবারটি খেয়ে নিচ্ছে। তখন বিশ্বরূপ এবং জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে তেড়ে আসলেন নিমাইকে মারবার জন্য। ব্রাহ্মণ অতিথি বললেন, ছোট্ট বালক, সে তো কিছু বুঝে না, মারেন না। আর রাত্র তো বেশি নেই, দু একটা ফল টল থাকলে দেন, খেয়ে রাত্রি ঘুমিয়ে পড়ব। কিন্তু গৃহকর্তা বললেন যে গৃহস্থের অকল্যাণ হবে, আমরা আবার জোগাড় দিই, একটা কাজ করি, নিমাইকে পাশের ঘরে রেখে তালা দিয়ে দেব, আর আমরা তো ঘুমিয়েই থাকবো, অতএব ডিস্টার্ব করবেন না। তো নিমাইকে পাশের ঘরে রেখে তালা দিয়ে দেয়া হলো। ব্রাহ্মণ অতিথি আরেকবার রান্নার জোগাড় করলেন। রান্না হলো, অনেক রাত্র হয়ে গেল, ভোরের কাছাকাছি। তিনি নিবেদন করলেন আবার গোপালকে। দেখা গড় তালার জায়গায় তালায় আছে, কিন্তু গৌর সুন্দর নিমাই স্বয়ং ভগবান সেখানে এসে আবার ভোগ খেতে এসেছেন। হায় হায় হায়, বলছে এটা কি হলো, তুমি আবার আসছো? তখন নিজের রূপ নিমাই এবং গোপালে মিলে এক রূপ ধারণ করে বললেন, হে অতিথি, তুমি তো আমাকে ডাকছো, তুমি ভোগ নিবেদন করে আমাকে ডাকছো, আবার আসলে তুমি রাগ করছো, তা কি করে হয়? তুমি তো ডাকছো, তুমি চিনতে পারো না আমি কি? তখন তো মানে অতিথি ব্রাহ্মণ বিস্মিত হলেন, স্বয়ং ভগবান। তখন বলে, সাবধান, আমার মা বাবাকে বলো না, আমি যে স্বয়ং ভগবান, আমার মা বাবাকে কিন্তু বলো না, একদম নিষেধ করে দিলেন। এইভাবে ছোটবেলা অনেক লীলা আছে। তিনি যে শুদ্ধ জ্ঞানী পণ্ডিত, আমরা আদিলীলায় আরেকটি বিষয় দেখতে পাই। নাম শুনেছেন কেশব কাশ্মীরির, নাম শুনেছেন সবাই? দিগ্বিজয় পণ্ডিত ছিলেন কেশব কাশ্মীরি। তিনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ওই এলাকার সমস্ত পণ্ডিতদেরকে তর্কযুদ্ধে হারিয়ে তিনি পত্র লিখে নিয়ে যেতেন যে আমার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী নেই। তখন নিমাই পণ্ডিত টুল খুলেছেন, তিনি নিজে অধ্যাপনা করছেন, ব্যাকরণ শাস্ত্র, স্মৃতিশাস্ত্র পড়াচ্ছেন। আবার তার সাথে নিমাইয়ের সাথে ওই নদিয়া নবদ্বীপের অন্য পণ্ডিত স্মার্তদের তর্ক হতো, তারা নিমাইয়ের সাথে পেরে উঠত না। যখন কেশব কাশ্মীরি নবদ্বীপে আসলেন, তিনি ঘোষণা করলেন, কে আমার সাথে তর্ক করবে, আসো আগামীকাল বাকযুদ্ধ হবে, না পারলে কিন্তু সারেন্ডার পত্রে সই দিতে হবে। তখন অন্যান্য পণ্ডিতরা ভাবলেন এই সুযোগ যায় নিমাইয়ের একটু কাপকাত করার জন্য। পণ্ডিতরা কি করলেন জানেন? ওই নবদ্বীপের যারা মহাপ্রভুকে সহ্য করতে পারত না, কে বললো আমার মেয়ের বাড়িতে নাইর যেতে হবে, ডেকেছে। কে বলছে আমার পেট খারাপ, ডাক্তার দেখাতে হবে, মানে সকলেই নবদ্বীপ থেকে
পালিয়ে যাচ্ছে, বলছে না আমরা সময় নাই, আমরা এখন ব্যস্ত। তারা চিন্তা করলো যে নিমাইয়ের সাথে যেন তর্কটা হয়, নিমাই যদি হেরে যায় তাহলে কি বাচ্চা মানুষ হেরেছে অত বড় পণ্ডিতের সাথে, আর জিতে গেলে বলবো আমরা জিতেছি। এই প্ল্যান করে নিমাইয়ের সাথে বিতর্কের ব্যবস্থা করা হলো। নিমাই কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা গেল চাঁদনি রাতে নিমাই গঙ্গার তীরে বসে তার ছাত্রদের সাথে গল্প করছেন, নদীর তীরে বসে গল্প করছেন। তো কেশব কাশ্মীরি ঘুরতে ঘুরতে তার কাছে, তুমি নিমাই? বলছে তুমি নাকি নিমাই পণ্ডিত? কোনো কথা বলছে না, উনি খেলার চলে বন্ধুদেরকে নিয়ে আছে, ছাত্রদের সাথে বন্ধুত্ব। শুনেছি তুমি নাকি খুব পণ্ডিত, এই নবদ্বীপের, তোমাকে হারালে আমি জিতবো, বিশ্বজয়ী হব। সেই কেশব কাশ্মীরি কিন্তু সরস্বতীর বরপুত্র ছিলেন, আপনারা জানেন সকলে। মানে কেশব কাশ্মীরি জিভার মধ্যে স্বয়ং সরস্বতী বসা থাকতেন, অধিষ্ঠিতা। তোমার সাথে তর্ক করব, বলো আমি কি রচনা করব। নিমাই বললেন তোমার যা খুশি না, যা খুশি না, তুমি তো বাচ্চা মানুষ, তোমার সাথে আমি কি করব, মানে অহংকার তার। বলে ঠিক আছে, আমার সামনে যে জাহ্নবী আছে গঙ্গা, গঙ্গাকে নিয়ে একটা কবিতা বলো। তখনকার সময় কিন্তু মুখে মুখে তর্কযুদ্ধ হতো, কে কত কাব্য রচনা করতে পারে। কেশব কাশ্মীরি গঙ্গাকে নিয়ে 100 লাইনের একটি কবিতা তাৎক্ষণিক রচনা করলেন। আর ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করছেন, নিমাই তুমি শুনছো? মানে উনি তো অন্যদিকে খেলা করছে, তুমি শুনছো কিনা? তো তিনি ঝড়ের বেগে 100 লাইনের একটা কবিতা গঙ্গাকে নিয়ে রচনা করলেন, কাব্য মুখে মুখে। শেষ হওয়ার পরে, নিমাই তুমি শুনেছ? বলে শুনেছি। এই বেটা শুনেছিস কেন, আর দিয়ে চাই রয়েছে, প্রমাণ কর শুনছিস, বলতো কি বলেছিলাম। সাথে সাথে নিমাই সমস্ত কবিতাটা আবার নিজে মুখস্থ গড়গড় করে বলে দিয়েছেন। শুনে তো অবাক হয়ে গেল, দেখলাম ছেলেটি আরেকদিকে চাই রয়েছে, খেলা করতেছে, শুনলো কি করে, মুখস্থ করলো কখন, 100 লাইন মনে রাখলো কি করে। তারপরে কেশব কাশ্মীর চিন্তা করলেন, হয়তোবা অনেক শ্রুতিধর লোক থাকে, অনেকে শুনে মুখস্থ, হয়তো সে শ্রুতিধর। আচ্ছা বলো বলো নিমাই, আমি যে রচনাটি করেছি তোমার কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো বলবে, ধরে নিয়েছে, এত বড় রচনা করেছে। নিমাই বললেন, হে পণ্ডিত, তুমি রচনা করেছে ঠিক সুন্দর হয়েছে, তবে এতে 4-5টা ভুল আছে। সর্বনাশ, এটা কি বলে? এই ছেলে শুনলো কখন, ভুল ধরলো কখন? তুমি ঠিক করে বলছো তো? জানো আমার জিহ্বায় সরস্বতী অধিষ্ঠিতা, আমার কখনো জিহ্বা দিয়ে ভুল শব্দ উচ্চারিত হয় না। না, তুমি ভুল করেছ। আপনাদেরকে অনেক ভুলা বলে মধ্যে ছোট্ট একটা ভুলের কথা বলি, বুঝতে পারবেন। লিঙ্গে ভুল ছিল, বচনে ভুল ছিল, নত্য সত্য বিধানে ভুল ছিল, এরকম অনেকগুলো ভুল ছিল। একটি ভুল বলি, তিনি কবিতাটিতে বলেছিলেন, গঙ্গাকে নিয়ে কবিতা রচনা করেছেন, বলেছেন ভবানী ভর্তা। ভবানী শব্দের অর্থ হচ্ছে শিবের স্ত্রী, ভবানী মানে শিবের স্ত্রী। আবার ভর্তা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, তাহলে দুইবার হয়ে গেল স্ত্রী। গঙ্গা শিবের স্ত্রী, স্ত্রী ডুয়েল, মানে ডাবল শব্দ দ্বৈততা হলো, শব্দ দ্বৈততার ভুল হলো। তিনি তার কবিতায় বলেছেন ভবানী ভর্তা, তো ভবানী মানেই হচ্ছে শিবের স্ত্রী, আবার ভর্তা বলার দরকার ছিল না। এরকম যখন 4-5টা ভুল এক এক করে ধরিয়ে দিলেন, কেশব কাশ্মীর তো আকাশ থেকে বলে, সর্বনাশ, আমার ভুল পৃথিবীর কেউ ধরতে পারে না, এই বালক কি করে ভুল ধরলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কাল তোমার সাথে কথা হবে। মানে পালিয়ে বাঁচার মতো। পরের জায়গাটি খুব সুন্দর। যখন কেশব কাশ্মীরি গৃহে গেলেন, গিয়ে সরস্বতী মার ধ্যান করলেন। আমরা সরস্বতী প্রণাম করি না? সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গী নমস্তুতে। যেই প্রার্থনা করলেন, সাথে সাথে কেশব কাশ্মীরের সামনে সাক্ষাৎ সরস্বতী মা আবির্ভূতা হলেন। বলেন, মা তুমি আমার জিহ্বায় অধিষ্ঠিতা, আমার মুখ দিয়ে ভুল বেরোলো কি করে? আমার মুখ থেকে তো ভুল বেরোনোর কথা না, এই ছোট্ট একটি বালক আমার ভুল ধরে দিল, কি করে ভুল বের হলো? তখন সরস্বতী উত্তর বলেছিলেন কি জানেন? বলছিলেন, কেশব তোমার সৌভাগ্য, তুমি কার কাছে হেরেছো জানো? আচ্ছা বলো তো, কোন বিবাহিত স্ত্রী তার স্বামীর কাছে কি মাথা উঁচু করে থাকবে না নিচু করে থাকবে? তিনি হচ্ছেন জগৎ স্বামী না, আমার স্বামী। তুমি স্বয়ং ভগবানের কাছে হেরেছো। নিমাই তো সাধারণ কেউ না, তুমি কার কাছে হেরেছো? আমি যার সহধর্মিণী সরস্বতী। তুমি যাও, গিয়ে তার কাছে ক্ষমা চাও, তোমার জীবন সার্থক। তার কাছে হেরেছো মানে তোমার জীবন ধন্য হয়েছে। হরি বল। তো সেই নিমাই ছোটবেলা অনেক আনন্দ দিতেন। আমরা
আর বলি না এখানে যারা বিশ্রাম রাখি, কারণ গীতায় যেতে হবে। আমি শেষে সময় পেলে মধ্যলীলা টাচ করব, আর কালকে অন্তলীলা একটু টাচ করব। চৈতন্য চরিতামৃত পরে যদি কখনো সম্ভব হয় আপনারা আয়োজন করলে আমরা আলোচনা করতে পারবো। একটার ভিতরে 3টা আলোচনা করলে খুব চাপ পড়ে যায়। যা হোক, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা কোথায় ছিলাম গতকাল? কত অধ্যায় পড়েছিলাম গীতা? 5ম অধ্যায়। আপনার সত্যি খুব ভালো শ্রোতা, মনে রাখছেন তো। গতকালকে মালার প্রশংসা করেছিলাম, এই জন্য মালার আরো মান উন্নত হয়েছে। হরিবল। যে মাতাজি এরা এই মালাগুলো গীতেছেন তাদের জন্য একটা হরিবল হয়ে যাক। হরিবল, হরিবল, হরিবল। গতকালকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 5ম অধ্যায় শেষ করেছিলাম। আমরা সবাই মিলে একটা বাক্য উচ্চারণ করি, যেটি ধ্রুব মহারাজকে নারদমণি শিখিয়ে দিয়েছিলেন, দ্বাদশঙ্কর মন্ত্র। সেটা পরে আমরা গীতায় ঢুকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা। গীতাকে আমরা বলে থাকি গীতা উপনিষদ, মানে 108টা উপনিষদ পরে গীতাকে উপনিষদ বলা হয়। গীতা উপনিষদ 6ষ্ঠ স্কন্ধ। 6ষ্ঠ স্কন্ধ খুব বেশি গুরুত্বপূর্ণ শ্লোক নেই, মাত্র 47টা শ্লোক আছে। 6ষ্ঠ স্কন্ধের নাম এক জায়গায় লেখা আছে অভ্যাস যুগ, এক জায়গায় লেখা আছে ধ্যান যুগ। কোন গ্রন্থে ধ্যান যুগ, কোথাও অভ্যাস যুগ। গতকালকে বলেছিলাম যে আমরা সমদর্শী হব, কিন্তু ভগবানের কথা মনে রাখতে গেলে আমাদের প্র্যাকটিস করতে, অভ্যাস রাখতে হবে, ধ্যান করতে হবে। কিন্তু আমরা ধ্যান বা অভ্যাস রাখতে পারি না, আমাদের মনটি বড় চঞ্চল। চঞ্চল কিনা? এক জায়গায় স্থির থাকে। এখানে বসে আছে, শুধু চঞ্চল না, মনের গতি এত বেশি, এত দ্রুত। এখানে বসে চিন্তা করে যদি ঢাকা, ঢাকা চলে গিয়েছে। চিন্তা করে বৃন্দাবন, বৃন্দাবন চলে গিয়েছে, সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে। অর্জুন এই কথাটা বলেছিলেন যে যথা দীপ নিবতস্ত ন ইঙ্গতে সৌপমা স্মিতা যুগিন যথা চিত্তস্য যুক্তস্য যুগমামন। অর্থ কি? অর্জুন বলছিলেন যে একটি দ্বীপ, প্রদীপ আগুনে জ্বালানোর পরে বাতাসে যেমন নড়বড় করে, স্থির থাকে না। আমাদের মনটা স্থির থাকে না। এই চঞ্চল মনকে স্থির না করলে ভগবানের কথা আস্বাদন করব কি করে? এই যেখানে আপনারা বসেছেন, মনটা যদি এক জায়গায় স্থির না থাকে, শুনতে ভাল লাগবে? মন দিয়ে শুনতে হবে। আমরা দুটো কথা সবসময় বলি। আপনারা দেখবেন গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বারবার একটি কথা বলেছেন, শৃণু শৃণু তৎশৃণু, শোনো শোনো তা শোনো। এখানে 2 রকম শোনা আছে, টু হেয়ার এবং টু লিসেন। শুধু শোনা না, মন দিয়ে শোনার কথা বলছেন। এই কারণে ভগবান বলছেন যে চঞ্চল মনকে স্থির করতে গেলে কি করতে হবে? 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে ভগবান বলেছেন। এই অধ্যায়ে মূলত অর্জুন বলেছেন 5টি শ্লোক, আর কৃষ্ণ বলেছেন 42টি শ্লোক, মোট 47টি শ্লোক আছে। কৃষ্ণ বলছেন চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাণি বলধীরম তস্যহম নিগ্রহম মন্যে বায়ু ইব সুদৃঢ়ম। ভগবান বলছেন চঞ্চল মনটিকে তুমি স্থির করতে গেলে কি করতে হবে? বলছেন হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা, 2টি শব্দ। চঞ্চল মনকে স্থির করতে গেলে ভগবান বলছেন একটি হচ্ছে অভ্যাস, আরেকটি হচ্ছে বৈরাগ্য। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে স্থির করা যায়, যে 2টাই আমরা করতে পারবো না। অভ্যাস করা খুব কঠিন, ধৈর্য নাই। অভ্যাস করা খুব কঠিন। আরেকটি হচ্ছে বৈরাগ্য, ত্যাগ জিনিসটা খুব কঠিন। তবু ভগবান যে নির্দেশ দিয়েছেন অর্জুনের প্রশ্নের উত্তরে, যে তুমি যদি মনকে স্থির করতে চাও তাহলে অভ্যাস করতে হবে, মানে যেটা ধ্যান, বৈরাগ্য আসতে হবে। এই হচ্ছে মূলত 6ষ্ঠ অধ্যায়ের মূলত কথাবার্তা। আমরা আরেকটু আগাই, এলে শেষ করতে পারবো না। 7ম অধ্যায়ের নাম কি? কোথাও লেখা আছে জ্ঞান বিজ্ঞান যোগ, কোথাও লেখা শুধু বিজ্ঞান যোগ। অসুবিধা নেই, যেভাবেই বলেন। এই অধ্যায়ে শ্লোক আছে মাত্র 30 খানা। আনন্দ সংবাদ
এই অধ্যায়ে শুধু কৃষ্ণ কথা বলেছেন, অর্জুন না, সঞ্জয় না, শুধু কৃষ্ণ কথা বলেছেন 30টি শ্লোক। এই অধ্যায়ে আমরা একটু অন্যরকম আলোচনা করি, ভাল লাগবে, একটু ডিফারেন্স আনি। দুইটা পক্ষ ছিল যুদ্ধে। অর্জুন বলছেন যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছে যুদ্ধ করো। দুই রকম হয়ে গেল না? তিনি বলছেন তুমি যুদ্ধ করো, ওঠো, উত্তিষ্ঠ পরন্তপ ক্লৈব্যং মাসমগম পার্থ, ক্লিবত্ব ত্যাগ করো। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না। কেন? ওরা আমার আপনজন, মায়ার মা। আচ্ছা বলেন তো, এই মায়াটা তো ভগবানের সৃষ্টি। আমার স্ত্রী, পুত্র, আমার বোন, ভাই, মায়াটা ভগবানের সৃষ্টি না? ঠিক ওই জায়গাটিতে ভগবানকে একটা শ্লোকে কৃষ্ণকে আটকিয়ে দিয়েছিল অর্জুন। মনে হয় এরকম, আমরা যেমন কোর্টে কোন মামলার একটা পয়েন্ট নিয়ে অ্যাডভোকেটরা ক্রস করে, ঠিক এরকম 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নম্বর শ্লোকে, খুব মন দিয়ে শুনেন, 14 নম্বর শ্লোকে এই বছর আপনাদের কাছে আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত আমি মন খুলে গীতাটা টাচ করতে পারছি প্রত্যেকটা অধ্যায়ে ধারাবাহিক ভাবে। অন্যান্য বছর একদিন দুই দিন তাড়াহুড়া করা হয়ে যায়। তো এই 14 নম্বর শ্লোকে পরে মিলিয়ে নেবেন। 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থ কি? ভগবান বলছেন আমার মায়া দৈবী, অলৌকিক, তা অতিক্রম করা কঠিন। এইবার অর্জুন পয়েন্ট পেয়েছে। হে জনার্দন, তুমি গীতায় বলেছ তোমার মায়া কাটানো কঠিন। ভগবান শ্লোকে কি বলেছেন? দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। এখন বলো আমি কি করে মায়া কাটি? আমার দাদাকে মারি, শ্বশুরকে মারি? ভগবান বলেন অর্জুন, এই শ্লোকের তুমি উপরের লাইনটা পড়েছ, নিচের লাইনটা পড়ো। অনুষ্ঠুপ চন্দ্রের 2 লাইন 32 অক্ষর। তুমি উপরের লাইনটাতে ভগবান বলেছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনটা বলো। নিচের লাইনে ভগবান বলছেন কি? ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে, মাম মানে আমার কাছে, এ বোঝে প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। ভগবান বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে কিনা? সমাধান আছে কিনা? প্রথম লাইনে ভগবান বললেন 7ম অধ্যায় 14 শ্লোকে যে আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে বললেন যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমার মায়ার বাঁধন। তাহলে আমাদের কি করণীয় উচিত? ভগবানের কাছে আত্মসমর্পণ করা উচিত। এইভাবে গীতা আমরা বুঝে বুঝে এগোবো। আচ্ছা বুঝলাম, তোমার কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্জুন এবার আমাদের পক্ষ একটা প্রশ্ন করলেন, হে জনার্দন, সকলে মানে সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? এখানে আমরা যারা আছে সবাই কি করি? আত্মসমর্পণ করি আমরা? ভগবান বড় সুন্দর বলেছেন 7ম অধ্যায় 15। আর গীতার মধ্যে ওই যে বলছে সহজ করে গ্রন্থই নাই, এত মজার গ্রন্থ। অনেকে মনে করেন নিরস গ্রন্থ, গীতায় খালি অং অং শ্লোক, শ্লোক না, জীবনের সব উত্তর আছে। ভগবান বলছেন না অর্জুন, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। কয় প্রকার? দেখেন 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন নমাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরদমাঃ মায়য়া অপরিত জ্ঞানাম আশুরাম ভাবম আশ্রিতাঃ। 4 প্রকার লোক এখনো আছে, দাপর যুগের কথা এখন আছে। প্রথম বলছেন দুষ্কৃতিকারী। সমাজে কি দুষ্কৃতিকারী নাই? আছে। তারপরে বলছে যার ভাবটি অসুরের মতো, আছে না? যে মূঢ়া, মূর্খ, আর যার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, মায়া অপহৃত জ্ঞানাম। এই 4 প্রকার লোক গীতায় ভগবান বলছেন 7ম অধ্যায়ের 15 শ্লোকে যে 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। এই 4 প্রকার কিন্তু আমরাও আছি, কোনো না কোনটাতে আমরা আছি। যেমন ওই যে একটা আছে মূঢ়া, মূর্খ, এটাতে আমি আছি, কেউ না কোনটা কোনটাতে আছে। 2টি উদাহরণ দেই। মনে করেন মায়া অপহৃত জ্ঞানাম, বাস্তব একটা উদাহরণ দেই যে মায়া দ্বারা যে জ্ঞান অপহৃত হলে ভগবানকে আমরা আত্মসমর্পণ করি না। একবার এক জায়গায় পাঠিয়ে গেছি, কথাটা সব জায়গায় বলি কেন পরে বুঝতে পারবেন। আমাদের অবস্থাটা কি? অনেক ছেলে মেয়েরা কেউ
পড়াশোনা করতে করতে আইএ বিএ এমএ পিএইচডি করে পড়াশোনা করে বলে আরে ভগবান বলে কিছু আছে নাকি, নাস্তিক হয়ে যায় বাস্তব। আরে তো মহাজ্ঞানী হয়ে গেছে। তো একবারে পাঠে গিয়েছি, প্রভুর জায়গার নাম বলবো না, একজন জিন্সের প্যান্ট পরা একটা যুবক ছেলে আমাকে বলছে যে আপনারা যে রাত দিন খালি ভগবান ভগবান নিয়ে থাকেন, গীতা ভাগবত, ভগবান কি আছে নাকি? বাস্তবে কি ভগবান আছে? আপনি ভগবান দেখাতে পারবেন? ভগবান আছেন প্রমাণ করতে পারবেন? দেখাতে হতে পারবো না, কারণ দেখার মতো আপনার চোখের পাওয়ার নাই, কিন্তু ভগবান যে আছে সেটা 2 মিনিটে প্রমাণ করা যাবে। হ্যাঁ, রাগ করে বলছে, বলেন তো ভগবান মানে মায়া অপরিত জ্ঞানাম, তার জ্ঞানটি মায়া দ্বারা হাইজ্যাক্ট। আমি বললাম আচ্ছা বলুন তো আপনার জন্ম তারিখ জানেন আপনি? বলে হ্যাঁ জানি। এখানে সকলেই জানি কিনা? আমি কিন্তু বাস্তব কথা উদাহরণ দিই। কালকে আমি কলেজের উদাহরণ দিয়েছিলাম গীতার শ্লোক নিয়ে। তো ছেলেটি বলছে হ্যাঁ জন্ম তারিখ জানবো না কেন? জন্ম কোথায় আছে, কোথায় থাকে? বলে কেন, ওই যে আমাদের পরিচয় পত্র ভোটার কার্ডে থাকে, জন্ম নিবন্ধনে থাকে, পাসপোর্টে থাকে। বলে আপনারটা কোথায়? বলে আমার জন্ম নিবন্ধনে আছে, ভোটার কার্ডে আছে। আমি বললাম দয়া করে এবার বলুন আপনার মৃত্যুর তারিখটি কোথায় আছে? হ্যাঁ মৃত্যুর তারিখ আমি জানবো নাকি? বলে আপনি তো জ্ঞানী মানুষ, আমি নয় মূর্খ সূর্খ মানুষ, আপনি কৃপা করে বলুন মৃত্যুর তারিখটি কোথায় থাকে। মানুষ যখন রাগ করে তখন সত্য কথা বলে। আমি তাকে রাগাতে চেষ্টা করলাম, আপনাকে আজকে বলতেই হবে আসরের মধ্যে আপনার মৃত্যুর তারিখটি কোথায় আছে। রায় মৃত্যুর তারিখ কোথায় থাকবে কেন? মৃত্যুর তারিখ থেকে উপরওয়ালার কাছে। ও তাহলে আমি বলি নাই, আপনি বলেন উপরওয়ালা বলে একজন আছেন, তার মানে ভগবান আছেন, আমাকে বলতে হয় নাই, আপনি প্রমাণ করলেন যে আপনি উপরওয়ালা একজন আছে। পরের দৃশ্যটার বলি না প্রভু। পরে ওই লোকটি হাওমাও করে কান্না করে লম্বা করে প্রণাম করছে যে প্রভু এরকম ভাবে তো চিন্তা করিনি। বলে এটাই চিন্তা করতে হবে, আপনার জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, এটা গীতারই কথা। এরকম যদি আমাদের জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত নাস্তিক হয়ে যায়, তাহলে আমরাও বলবো ভগবান বলে কিচ্ছুটি নেই। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এটা আমরা বিশ্বাস করি না। কালকে বলছেন বিশ্বাস করি না, প্রমাণ করেছি আমাদের বিশ্বাসে কিছু দুর্বলতা আছে। আচ্ছা ধরলাম বিশ্বাস করি। ওই ছেলেটার পাশাপাশি একটি গল্প বলি, শুনতে ভালো লাগবে। একবার ওই গৃহের মা এরকম ভক্ত মাতাজিদের মতো, কত চমৎকার লাগছে, তারা তিলক কেটে টেটে সকলেই চলে এসছেন। আমার আজকাল বিশেষভাবে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি মাতাজিদেরকে, যে স্টার্ট করেছে আমি আসার সময় পুরোটা ফাঁকা ছিল, 5 মিনিটে ভরে গিয়েছে, মানে ম্যাজিকের মতো। মানে খুব ভালো লাগছে আপনারা এসছেন। মায়েরা ধর্মকর্মর দিক দিয়ে পিতাজিদের কিন্তু আগাই আছে, মাতাজিরা আগাই আছে। আপনারা কিন্তু পরীক্ষার নাম্বার কম পাবেন, তারা বেশি পাবে। মাতাজিরা আবার একটু স্বার্থপর, রাগ করেন না কেউ। আবার তিনি যখন ঠাকুর ঘুরে সন্ধ্যাগান্ধিক করেন, ছেলেটারা ডাকেন না, মেয়েটারা ডাকেন, ওই আমার একটু সাহায্য কর, ঠিক কিনা? না কেউ কেউ তো নেই, আবার রাগের মুখ দেখতেছে, রাগনি করে, আবার অসুবিধা নাই। তো এক মা খুব কৃষ্ণ ভক্ত, ভগবানের সেবা পূজা করেন। আমার জন্য আমার মতো একটা চন্ডাল তার ছেলে, সে বলছে তুমি মা সারাদিন কালে ভগবান ভগবান করো। মা বলছে দেখ ভগবানের ইচ্ছায় সব চলে, ভগবান খাওয়ান, ভগবান পড়ান, সবকিছু। ছেলেটি একবার জিদ ধরলো। কেমন জিদ ধরলো? যে আজকে আমি খাবোই না, দেখি তোমার ভগবান কি করে খাওয়ায়, খাবো না আমি। খুব জিদ করলো, তোমার ভগবান থাকুক আমি খাবো না, আমি নিজের হাতে খাই, নিজে রোজগার করি, ভগবান খাওয়ায় নাকি? মা তবু বলছে বাবা ভগবানই খাওয়ান। একদিন ছেলেটি এমন জিদ ধরলো যে আমি খাবোই না। সারাদিন চলে যাচ্ছে, দেখি আজকে তোর ভগবান কি করে খাওয়ায়। মায়ের মন তো মানে না, বাবা আয় না সেটা খাইলে, সারাদিন খাইছিস না। তো ছেলে না আজকে খাবো না, ধুর ভাল লাগে না ঘরে, তুমি খালি পেট পেট করতেছো ডিশ। ঘর থেকে বেরিয়ে গেল, আজকে খাবোই না। বনে গিয়ে, পাহাড়ি এলাকায় বনে গিয়ে সে একটি গাছের উপর উঠে বসে থাকলো, আজকে খাবো না, যুগ জঙ্গল। তো ঠাও ধরে খাইতে খাইতে জোর করে খাওয়াইছে, এই যে মরে না দেখছে, ডাকাইতরা খাইছে, যা লাত্তি দিয়ে বের করে দিছে। তো ল্যাংড়াইতে খোয়াইতে খোয়াইতে পারতেছে, মা গো কইসলাম খাইতাম না, তোমার ভগবান খাওয়ায় না। ওই তো খাওয়াইলো, ডাকাইতে মায়ের খাইয়া খাওয়াইলো, কইসলাম তো ভগবান খাওয়ায় না। এমন খাওয়ানি খাওয়াইছে, পিঠা দুটা খাওয়াইছে। তো ভগবান ঠিকই খাওয়ায়, বুঝছেন না? আপনি তারপর নির্ভর করে দেখেন, আপনি ঠিকই চলতে পারেন। এটা হচ্ছে বাস্তবতা। যা হোক, আমরা একটু আগে কোথায় ছিলাম? 7ম অধ্যায়ে। ও মায়ায় অপহৃত জ্ঞানাম ছিলাম। সেখানে এইভাবে যখন 7ম অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ শ্লোক আছে, যেমন 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যেমন এই যে আমরা ভগবানকে চিনতে পারি না,
হাজার সুদুর্লভ। ভগবান বলছেন বহুনাম জন্মান্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বম ইতি মহাত্মানা সুদুর্লভ। ভগবান বলছেন যে আমাকে চিনতে পারে খুব কম লোক আছে, খুব সুদুর্লভ, এমন মহাত্মা সুদুর্লভ। অনেকেই মনে করে আমি ওই নন্দ বেটার ছেলে, খেলা করছি, রাধারানীর সাথে লীলা করছি, এইটাই বোধ আমি সেই সাধারণ মানুষ। মানুষিন্তনমাশ্রিতম, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে। তারপরে এই অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কি বলছেন? অন্তবত্ত ফলম তেষাম তদ্ভবতি অল্প মেধসাম দেবানি দেবযোজ জানতি মদ ভক্তা জানতি মাময়পি। অর্থ কি? এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, আমি একটা দুইটা টাচ করছি। 7ম অধ্যায় ভগবান বলছেন এই 23 নম্বর শ্লোকে যারা দেব দেবীর পূজা করবে তাদের কি বলছেন শুনেন? অল্প মেধাসাম। আপনারা রাগ করেন না, আমি কিন্তু গীতার বাইরে একটি কথাও বলি না, শ্লোকের বাইরে কথা বলি না। ভগবান এখানে বলছেন এই 7ম 23 শ্লোকে যারা দেব দেবীর পূজা করে তারা মেধাবী না, অল্প মেধাসাম, তাদের বুদ্ধি কম। কেন বলেছেন? বলছেন যারা দেবদেবীর পূজা করবে, দেবদেবীর পূজা নিষেধ করেন নাই শাস্ত্রে, বলছেন ঘুরে দেবদেবীর যে পূজা করে এটা তো আমি পারমিশন দেই, ভগবান না করছেন না, কিন্তু বলছে তাদের বুদ্ধি কম। যে সরাসরি যদি প্রধান উপদেষ্টার সাথে লাইন থাকে তাহলে সাধারণ সমন্বয়কের সাথে যোগাযোগ করার দরকার কি, ওইটা বুঝাতে চেয়েছেন। যে যারা দেবদেবীর পূজা করে দেবলোকে যাবে, পিতামাতার পূজা করলে পিতৃলোকে যাবে, ভূত পেতে পূজা করলে ভূত লোকে যাবে, কিন্তু যে আমার পূজা করবে সে আমার ভগবত ধামে চলে আসবে। ওই কথাটি বোঝানোর যে আরেকটা শ্লোক পরের অধ্যায়ে পাবেন। তো এইভাবে 7ম অধ্যায় শেষ হয়েছে। 8ম অধ্যায়ের নাম কি? কারা গীতা পড়ি? অক্ষর ব্রহ্ম যুগ। আমরা হয়তো বাংলায় বলি অক্ষর ব্রহ্ম যুগ, অক্ষর ব্রহ্ম যুগ। এই অধ্যায়ে শ্লোক আছে মাত্র 28 খানা। অর্জুন বলেছে 2 খানা, কৃষ্ণ বলেছেন 26 খানা। অক্ষর ব্রহ্ম যুগ। এই অধ্যায়ে 3টা শ্লোক একসাথে আছে, এটাকে আমরা ত্রয়ী শ্লোক বলি। যারা গীতা পড়েন খুব মজার, কিন্তু মানে বলছি গীতার ভিতরে আমি বিভিন্ন জায়গায় গিয়ে চুনারঘাটের উদাহরণ দেই। চুনারঘাটের কেউ আছেন কিনা এখানে? না সব মাধবপুর? চুনারঘাট নাই? চুনারঘাট আমরা ছোটবেলায় বেড়াতে যেতাম, সেখানে এক ধরনের আখ পাওয়া যায়, আঞ্চলিক ভাষায় বলি কুইশাইট। একটা কুইশের নাম ছিল লোয়ার ট্যাং কুইশাইট, মুরব্বীরা নাম শুনতে পারেন। এই লোয়ার ট্যাং কুইশাইটটির বডিটা খুব শক্ত কিন্তু রস খুব মিষ্টি, দাঁত দিয়ে ছিলে গেলে জামি ছিলে যায়, এটা থেকে গুড় হয়, ওই যে পেরে গুড় করে। তো গীতা গ্রন্থের হয়তো মলাটটা খুব শক্ত কিন্তু ভিতরে রস আছে, যেটা আপনি বের করতে পারেন, এটি বোঝাতে চাইছি। হরি বল। তো 8ম অধ্যায় আছে। 8ম অধ্যায়ের নাম কি বলেছি মা? অক্ষর ব্রহ্মযুগ। এখানে একটি শ্লোক পরে আনন্দ পাবেন না, 3টাকে একসাথে পড়তে হবে। এটাকে বলে ত্রয়ী শ্লোক। যেমন 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অর্থ কি? ভগবান বলছেন অন্তকালে চ মাম এব, মৃত্যুর পূর্বে অন্তিম সময়ে যে আমার নাম স্মরণ করে সে আমার বাড়িতে চলে আসে। সহজ না? তাহলে সারা বছর নাম কীর্তন করার দরকারটা কি? মানে ভগবান কি বলছেন যে অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কলেবরম, যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে আমার ভগবত ধামে চলে আসবে। আমরা তো দেখি বিভিন্ন ফ্যামিলিতে বাচ্চারা খালি ক্যালেন্ডার থেকে দাগ দেয়, আরে মার দিয়ে কার্তিক মাস শেষ হয় না, ভাল লাগতেছে না, সারা মাস বাঁচতে যায় না, 2 দিন পরে খালি মার একাদশী আই হয়, এটা দেরিটাই তো পারে না, দেখা যায় ফটকিটাই হয়। কিন্তু ভগবান এখানে বলছেন মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে চলে আসবে। তাহলে সারা বছর কষ্ট করার দরকার কি? না। পরের শ্লোকটা শুনেন, 5-এর পরে 6 বলছেন ভগবান ইয়াম হিয়াম বেপি, মানে জমজম বেপি স্মরণ ভাবম তেজ অন্তে কলেবরম, যে আমার যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে পরের জন্মে সেই দেহ পায়। 5 এবং 6 সাথে গিয়ে বলছেন না তসমাৎ, তসমাৎ অর্থ অতএব। আমরা যখন দরখাস্ত লিখি মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধান শিক্ষক, শেষের লাইনে গিয়ে লিখি শেষের প্যারায় অতএব, তার মানে আগে কিছু আছে। 7 নম্বরে গিয়ে বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ
অতএব তুমি সব সময় আমাকে স্মরণ করো এবং সংসার যুদ্ধ করো। তার মানে কি? তার মানে এই, সারা বছর পড়লাম না, পরীক্ষার কালে হলে গিয়ে পরীক্ষা দিলে পাশ করব না। এই জন্য বলছেন অন্তকালে চ মামেম স্মরণ মুক্ত, যদিও বলেছেন মৃত্যুর পূর্বে ভগবান বলছেন যে আমার নাম স্মরণ করে আমার বাড়িতে আসবে। এই দুটি শ্লোকের দুটি ভাগবতে কাহিনী আছে, যে তোমরা বলেছেন শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত দুইটাই হবে। একটু আলোচনা করি। 5 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান? যে মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে। আচ্ছা, মৃত্যুর পূর্বে নাম নিতে গেলে আগের অধ্যায়তে যাই, অভ্যাসের দরকার আছে কিনা? হঠাৎ করে আসবে? এই যে রাস্তার ধারে যে ছেলেটি ছানাচুর বিক্রি করে, সে ঘুমের মধ্যে হয় গটি গরম হয় না? আর ডাকার গাড়ি যে কন্ট্রাক্টরি করে, রাত কেলা বালিশ তাবা দেওয়া হয়, ডাকা 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 কেরে কয় আরা দিল্লিটা করে। তা আমরা জব তো লেতে মালা হরে কৃষ্ণ কৃষ্ণ কই, ওবাডান কোনো খাম নাই, তোমরা আরা দিন হলে টকটক করো, বলে যাতে মৃত্যুর উপরে নামটা তো মুখে দেয়। অনেককে দেখেছি, বাস্তব বলি, অনেককে দেখেছি মৃত্যুর পূর্বে বিছানাপত্র নষ্ট করে ফেলে, মুখ আঁকা বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে নাম আসে না। বহু কঠিন কথা। মৃত্যুর পূর্বে ভগবান কত উদার বলেছেন, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কালে বরম। যে মৃত্যুর পূর্বে আমার নাম নেবে সে আমার বাড়িতে চলে আসবে। শুধু তাই না, শেষে বলছেন ন সংশয়, এতে কোনো দুশ্চিন্তা নেই, কোনো সংশয় নাই, ক্লিয়ার বলছেন তুমি আসবে আমার বাড়িতে। কিন্তু এমন একটা সময় আমরা পার করছি প্রভু, আমরা আধুনিক হতে হতে এতটাই আধুনিক হয়েছে, মানে আমরা ছেলে মেয়েদের নাম বিকৃত করে ফেলছি বিদেশি নাম দেখে। আগে দেখতাম মুরব্বীরা নাম রাখতেন নিমাই, নিতাই, জগন্নাথ, মাধব, এরকম নাম রাখতেন না ছেলে মেয়েদের। এখন নাম রাখেন কেমন বলবো, দরকার নাই বলে না, বলে ফেলি। এক জায়গায় গিয়েছি, সামনে দুইটা বালক বসে আছে, দুইটা ছেলে পিটাপিটি হয়তো। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করছি, এই তোমার নাম কি বাবা? বলে আমার নাম জল্টু। মানে খুব আনন্দের সাথে বলছে। তো পাশে তার একটা ভাই বসা, সম্ভবত ভাই, চেহারা মিল আছে। আমি বললাম ওটা কি তোর ভাই? বলে ভাই। তোর নাম? মানে জল্টু। ভাইয়ের নাম? ভাইয়ের নাম বল্টু। মানে এর নাম জল্টু আর ভাইয়ের নাম বল্টু। আজকাল মাতাজিরও সুন্দর সুন্দর নাম আমরা শুনি, কোথাও ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি, অসুবিধা নাই, কাপড় কাটার কাজও হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আধুনিক হতে হতে কৃষ্ণের হাজার 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 নাম আছে ভগবান সম্বন্ধীয়। কেন নাম এত গুরুত্বপূর্ণ? এটি শ্রীমদ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 1ম, 2য়, 3য় অধ্যায়ে আছে অজামিলের কাহিনী। অজামিলের কাহিনী আমরা কে কে শুনেছি? মাত্র 6 জন। তাহলে তো হলো না, তাহলে তো বলতে হয়। ভাবলাম যে না, আপনাকে তো গণনা ধরি না, আপনি অ্যাবসেন্ট। মাত্র 6 জন। শ্লোকটা কি আমি দেখেন, শুনলে অবাক হবেন, গীতার প্রত্যেকটা শ্লোকের সাথে ভাগবতের ব্যাখ্যা আছে। মানে এই নিয়ে আলোচনা করলে সময় যায়, তবুও বলি, যেহেতু আমরা আজকে আরেকটু আগাবো গীতায়, কালকে শেষ করে দেব। ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে 8ম অধ্যায় অক্ষরব্রহ্ম যুগে, যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে আমার বাড়িতে আসবে, এতে কোনো সংশয় নেই। কন্যাকুজ্জ নামে একটি এলাকা ছিল, যেমন এটা কাঠিয়ারা, একটা এলাকার নাম ছিল কন্যাকুজ্জ। কি বলেছি? সেইখানে একটি ব্রাহ্মণ পরিবারের সন্তান, খুব ভালো ভক্ত, তার নাম ছিল অজামিল। কি নাম বলেছি? অজামিল। নাম যে কত গুরুত্বপূর্ণ, মৃত্যুর পূর্বে কেন নিতে হয়। অজামিল ভগবানের পূজা অর্চনা সব করত, কিন্তু দেখুন দুর্ভাগ্য, কালকে বলেছি যে শত্রু দূর থেকে আসতে আসতে কোথায় আছে এখন? শত্রু আমার দেহে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টি শত্রু আমার দেহে আছে। অজামিল বিবাহিত। একদিন পিতার জন্য বাগানে গিয়েছে পুষ্প তুলসী চয়ন করবে, এমন সময় দেখেছে একটি নিম্নবর্ণের সুঠাম দেহধারী লোক একটি বেশ্যা রমণীর সাথে একটি অন্য পরিবেশে আছে। ওইটা দেখে তার ভিতরে কাম তাড়িত হয়েছে। সে তার ঘরের সতীসাধ্যী স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যা রমণীকে ঘরে তুলেছে অজামিল। দিন যাচ্ছে, মহানন্দে আছে, কিন্তু বেশ্যা রমণীর চাহিদা মিটাতে গিয়ে ঘরের ঘটি বাটি লুটা বিক্রি করেছে। বাবা তাকে তেজ্যপুত্র করেছে, চুরি করছে, ডাকাতি করছে সংসার চালাতে গিয়ে। এক এক করে তার বেশ্যা রমণীর গর্ভে
10টি সন্তান হয়েছে। কয়টি হয়েছে মা? 10টি। ওই গৃহে একদিন লোমশ মুনি এসেছিলেন, তারা আতিথেয়তা করেছিলেন ভালো। লোমশ মুনি আতিথেয়তায় খুশি আশীর্বাদ দিয়েছিলেন মা, সর্বশেষ 10ম সন্তানের বেলা। তখন ওই বেশ্যারমণি অন্তঃসত্ত্বা ছিলেন। লোমশ মুনি বলছেন আমি আশীর্বাদ করছি ওই ছেলেটা, আচ্ছা আমার একটা কথা রাখো, ওই ছেলেটি জন্ম নিলে আমি তার নাম দিয়ে যাই। ওই 10 নম্বর ছেলেটির নাম রাখবে নারায়ণ। 10ম ছেলেটির কি নাম? কি নাম মা? আর জুলে বলে না নারায়ণ। আরে নারায়ণ বলে তো আপনার মুখে শুদ্ধ হবে, লাভ আপনার না। ছোট ছেলেটির কি নাম? কলজা টাইনা নিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, নারায়ণ বলার সাথে সাথে ভগবান যেহেতু গীতায় বলেছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেই, সাথে সাথে ভগবান তার হেলিকপ্টার গরুর পাখিতে করে পাঠিয়ে দিয়েছেন দেবদূতদেরকে। দেবদূত ভগবান বিষ্ণুর মতোই চতুর্ভুজ, নীলাভ দেহ। তারা এসে ফাইট করছে যমদূতের সাথে। এই তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন জমালয়ে? বলে তুমি জানো না এই লোকটা সারা জীবন পাপ করেছে, ঘরে সতী সাধ্বী স্ত্রীকে ত্যাগ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বেবিচার করেছে, পরস্ত্রী গমন করেছে, তাকে আমরা জমালয়ে নিয়ে যাব। তখন দেবদূতগণ বলছেন হে যমদূতগণ, তোমাদের রাজা যমরাজ আমি জেনেছি, আমরা জানি তিনি হচ্ছেন ধর্মাবতার ধর্মরাজ। তিনি তোমাদেরকে কি ন্যায় শিক্ষা দেননি? তোমরা কি শুনোনি ওই লোকটি মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? শাস্ত্রে ভগবান বলেছেন মৃত্যুর পূর্বে যে আমার নাম নেবে তার উপরে তোমাদের কোনো অধিকার নেই। ফাইট হয়েছে যমদূত এবং বিষ্ণুদূতে। যমদূতরা হেরে গিয়েছে, এ যাত্রা অজামিল বেঁচে গেছে, মরে নাই। দেবদূতরা চলে গিয়েছেন, তাদের ভিতরে অনেক কথোপকথন হয়েছে। ভাগবতের এই কাহিনীটি 3টা অধ্যায়, কয়েকশো শ্লোক। যারা নিয়মিত ভাগবত পড়েন, 6ষ্ঠ স্কন্ধের 1ম, 2য়, 3য় 3টা অধ্যায় মিলে। তো দেবদূত চলে গিয়েছে, দেবদূতের কথোপকথন শুনে অজামিলের ভিতরে একটি জ্ঞান এসেছে, আমি আর সংসারে থাকবো না। অজামিল সংসার ছেড়ে হরিদ্বার গিয়ে নাম জপ করছে। সত্যি সত্যি যখন তার মৃত্যুর সময় এসেছে, আবার দেবদূতরা এসেছেন। সে দিব্য দেহ ধারণ করেছে, আকাশ পথ থেকে সুবর্ণ রথ এসেছে, দিব্য রথে চড়ে অজামিল দিব্য দেহ ধারণ করে সরাসরি ভগবত ধামে চলে গিয়েছে। হরি বল। তাহলে মৃত্যুর পূর্বে নাম নিলে ভগবানের বাড়িতে যাওয়া যায়? পরের কাহিনীগুলো বললে আজকে ভাগবত নিয়ে চলে যাবে আধা ঘন্টারও। পরে কি হয়েছিল সংক্ষেপে 2 মিনিটে বলে। যমদূতগুলা ফিরে গিয়েছিল, গিয়ে যমরাজকে বলছে, যমরাজ বলছে ওকে আনোনি কেন জমালয়ে অজামিলকে? বলে আনবো কি করে, এই কতগুলো 4 হাত মার্কার লোক আসলো, এসে ওরা আমাদের সাথে ফাইট করে আমাদেরকে হায়। ওরা কি বলেছিল? ওই লোকটা নষ্টের মূল। ওই লোকটা কি বলেছিল? নারায়ণ। এর জন্য আর এসেছিল। এটা শুনে যমরাজ হাত তুলে প্রণাম করছেন। তখন যমদূতরা বলছে সর্বনাশ, আমরা তো জানতাম যমরাজার চেয়ে বড় বোধহয় রাজা নাই, তার আন্ডারে চাকরি করে, জন্মে পাবে। আপনারা জানেন এটা আছে 5ম স্কন্ধে শ্রীমদ ভাগবতে মহারাজ ভরতের কাহিনী, নাম শুনেছেন আপনারা। এখান থেকে 2 মিনিট বলি, নিলে রাজা ভরত আবার রাগ করবে, কারণ অজামিলরে কইছি ওইটা যদি না কই এটা অসম্পূর্ণ থাকবে। দেখেন এক একটা কাহিনীর আলোচনা করলে এক একটা পাঠ হয়, কিন্তু আমি টাচ করে যাচ্ছি, শুধু গীতা শেষ করব কোর্স। রাজা ভরত হাজার হাজার বছর রাজ্য করেছেন। শেষ বয়সে তিনি যখন বানপ্রস্থে গেলেন, তিনি এতটাই উচ্চ মার্গের তপস্বী ছিলেন যে মনে করেন ভগবত ধামে যাওয়ার 100টা সিঁড়ির মধ্যে তিনি 99টা সিঁড়ি পার করেছেন, আর একটা সিঁড়ি পার হলেই ভগবত ধামে যাবেন। কিন্তু দেখেন তিনি তখন গণ্ডকী নদীর তীরে পুলহমণির আশ্রমে বসে তপস্যা করতেন। এই ছোট বাচ্চা কথা বলছে কেন? এখানে কথা বলে না বাবা, লক্ষ্মী তোমাদেরকে ডাবল প্রসাদ দেব, চিহ্ন রাখেন, এদেরকে বেশি করে দিন। তো রাজা ভরত কোন মুনির আশ্রমে তপস্যা করছিলেন দেখি খেয়াল করেছেন কিনা? খেয়াল করেন নাই? পুলহ মুনির আশ্রমে। কি বলেছে? আর আমরা তো গল্প করতে করতে গীতা ভাগবত বলি, অন্য পাঠকের আমার তফাৎ এখানে। আমি তো মনে করি সব আমার বাড়ির লোক, সব আমার আত্মীয় স্বজন। এটা গীতা ভাগবত কি কঠিন বিষয় নাকি? সোজা বিষয়। পুলহমণির আশ্রমটা ছিল গণ্ডকী নদীর তীরে। নাম শুনেছেন? গণ্ডকী নদী।
ওই যে শালগ্রাম শিলা ওই নদীতে জন্ম হয়। এটা নেপালে জন্ম হয়েছে, গন্ডকী নদীর আরেক ইতিহাস আছে, ওই তুলসী দেবীর জীবনীতে আছে, যেখানে শঙ্খচূড়ের হাড়গোড় ফেলে দেওয়া ছিল, নদীতে শঙ্খ হয়েছিল, সেই কাহিনীতে যাওয়া যাবে না, এখানে থাকি। রাজা ভরত ওই নদীর তীরে সকালবেলা স্নান করতে গিয়েছেন। স্নান করে তীরে উঠবেন, হঠাৎ একটি বাঘের গর্জন শুনলেন। এক পাল হরিণ দৌড়ে যাচ্ছে, নদী লাফ দিয়ে পার হচ্ছে। এমন সময় দেখলেন একটি সন্তান সম্ভব গর্ভবতী হরিণী লাফ দিয়েছে, নদী পার হবে। বাঘের ভয়ে তার গর্ভচ্যুত হয়ে হরিণের বাচ্চাটি জলে ভেসে যাচ্ছে। হরিণীটি নদী পার হয়ে গুহাতে আশ্রয় নিয়েছে, কিন্তু গুহাতে ঢুকে হরিণীটি মারা গিয়েছে, মা হরিণটি মারা গিয়েছে, তিনি দেখছেন, আর শিশু হরিণটি জলে ভেসে যাচ্ছে। রাজা ভরতের সারা জীবনের তপস্যা দেখেন কোথায় গে, এত সোজা না, মোহমুক্ত হয় এত সোজা না। অর্জুনকে বুঝাতে বুঝাতে তার মোহ দূর করতে ভগবানের 574 খানা শ্লোক খরচ করতে হয়েছে। রাজা ভরত একদম তপস্যার শেষ প্রান্তে হরিণ শাবকটিকে জল তুললেন, কি জানি বাঘ নেকড়ে বাঘ খেয়ে ফেলে আশ্রমে নিয়ে আসলেন। এখন তাকে নিয়ে সমস্যা, কোথায় রাখবেন, বাঘে খায়, কোথায় রাখবেন, নেকড়ে খায়, তার দুধের ব্যবস্থা, যত্নের ব্যবস্থা, জলে ঠান্ডা লাগে, কাপড়ের ব্যবস্থা। রাত দিন হরিণ 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 শাবকের চিন্তায় তার সমস্ত সাধন ভজন। এইগুলো কিন্তু জীবনী শিক্ষা, ভাগবত জীবনী শিক্ষা। যখন এরকম আরেকটু বড় হয়েছে, বলা হচ্ছে কৃষ্ণ হরিণ, তার একটু একটু সিংহ দিয়েছে, গায়ে চুলকাচ্ছে, মায়া করছে, আদর করে। দেখবেন না গরু কুকুর পাললে মালিকের গা ঘেসে লেজ নাড়ে, আরো মায়া, আরো মোহ বাড়ছে। যখন তিনি শেষ শয্যায়, রাজা ভরত চিন্তা করলেন, হায় হায়, আমি তো দেহ রাখতে যাচ্ছি, আমার হরিণ শাবকটির কি হবে। হরিণের কথা চিন্তা করতে করতে 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগের 6 নম্বর শ্লোক, জম জম ব্যাপী তেজম তে কলে বরম, যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে পরের জন্মে সেই দেহ প্রাপ্ত হয়। ভগবানের গীতার একটি বর্ণ মিথ্যা না, প্রত্যেকটির সপক্ষে কাহিনী আছে ভাগবতে। পরের জন্মে রাজা ভরত কি হয়ে জন্ম নিলেন, হরিণ হয়ে। কিন্তু আগের জন্মের সাধনের কারণে পূর্ব স্মৃতি মনে থাকলো, তিনি খুব সাবধানে থাকলেন। ওই মুনির আশ্রমের আশেপাশে থাকেন, গীতা ভাগবত শ্রবণ করেন। হায়রি জন্মটা কবে শেষ হবে, আমার একটুখানি ভুলের তোরে সমস্ত সাধন ভজন শেষ হয়ে গেল। পরের জন্মে তিনি ভরত হলেন, একটি উচ্চ ব্রাহ্মণ পরিবারে, একটি রাজার পরিবার জন্ম নিলেন, যেখানে সৎ মা সৎ ভাই ছিল। তখন তার নাম হলো জড় ভরত। রাজা ভরত, হরিণ, তারপরে জড় ভরত, তার তৃতীয় জন্মে। জড় ভরত কেন, তিনি স্বাস্থ্য সুঠম, দেহ ঠিক আছে, কিন্তু পূর্বের জন্মের ভুলের কারণে তিনি কোনো কথা বলেন না, এড়িয়ে চলেন। যে যা দেয়, সৎমা যদি ছাই দেয়, ছাই খায়। ভাইদের কথা যে যা বলে, জমি চাষ করো, জল সেচ করো, বুঝে নিয়ে সাই করে, কথা বলে না। কি জানি কোন ভুল হয়ে যায়। পরের জায়গাটি 5ম স্কন্ধে অনেক লম্বা, একটু জায়গা টাচ করে আমি চলে যাব পরের অধ্যায়ে গীতায়। জড় ভরত যখন একবার রাত্রির বেলা তার ভাইয়েরা পাহারা দিল, বলো তোমরা জমিতে গিয়ে পাহারা দাও, রাত্রিবেলা শু করে এসে জমি নষ্ট করে। জড় ভরত জমিতে পাহারা দিয়ে জমির আলে শুয়ে পড়েছেন। এমন সময় একদল ডাকাত, ডাকাতের সর্দারের একটি মানসা ছিল, মানসা বুঝিত, মানসা ছিল, পুত্র সন্তানের প্রত্যাশায় মায়ের সামনে, কালিমার সামনে নরবলি দেবে। সে লোকজন পাঠিয়ে ওই নাদুস নুদুস জড় ভরতের গায়ে ধুলামালি, তার পৈতা ধুলাবালিতে ঢেকে গিয়েছে, ব্রাহ্মণ সন্তান, তাকে নিয়ে স্নান টান করিয়ে লাল বস্ত্র পরিয়েছে, লাল সিঁদুর দিয়েছে, জবা ফুল দিয়েছে, দিয়ে সেই খড়গ নিয়ে তাকে যখন নর বলি দেবে। এই দৃশ্যটি এত চমৎকার, শ্রীমদ্ ভাগবতমের 5ম স্কন্ধে দেখবেন, সেখানে আছে। বলা হচ্ছে মা তো বৈষ্ণবী, কালকে আমি শুরু করেছিলাম কথাটা, নিম্ন গা মানে যথা গঙ্গা, বৈষ্ণবা নামে যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন ভোলানাথ, শিব ঠাকুর। শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, তার স্ত্রী হচ্ছে বৈষ্ণবী। কালী বলেন, দুর্গা বলেন, পার্বতী বলেন। কালীমা আর সহ্য করতে পারলেন না, এত শুদ্ধ বৈষ্ণবের এখানে মৃত্যু হবে। মর্মর মূর্তি থেকে ভাগবতে বলছে মূর্তি চৌচির হয়ে গিয়েছে,
মর্মর মূর্তি চৌচির হয়ে মা কালী স্বয়ং সেখানে প্রকটিত হয়েছেন। প্রকটিত হয়ে সেই তলোয়ার দিয়ে সমস্ত দস্যুদেরকে হত্যা করে দিয়েছেন, ভক্তকে রক্ষা করেছেন। সেখান থেকে জড়ভরত বেরিয়ে লাফিয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে পাশের রাজ্যের রাজার নাম ছিল রহুগণ। রাজার কি নাম বলেছি? রহুগণ। রহুগণ রাজা পালকিতে করে যাচ্ছিলেন। ওই পালকির যে বেহারা, যারা কাঁধে করে পালকি নেয়, আপনারা যারা কাঁধে করে বার বেউ চিনেননি, কেউ কেউ চিনবেন, কেউ কেউ চিনবেন না, যে বেউ করে ধানের বোঝা নিয়ে একটা তাল আছে, তালে তালে হাঁটতে হয়। ঠিক পালকি জানা নেই, তাদের একটা তাল আছে, হুম না রে হুম না হুম না, এরপর তালে তালে যায়। একটি বেহারা অসুস্থ থাকাতে পালকিটি চলছিল না, তো বেহারাদের সর্দারকে রাজা বললেন একটি লোক জোগাড় করো। ওই জড়ভরতকে সেখানে অ্যাপয়েন্টে দেওয়া হলো, সেও কাঁধে যাচ্ছে। ভিতরে পালকির মধ্যে রাজা রহুগণ, কিন্তু তিনি খুব সাবধান থাকার জন্য তালে যেতে পারছিলেন না। রাজা ভেতর থেকে রাগ করে বলে, এই কে, কাকে যুক্ত করেছো বেহারের রূপে? পালকিতে ঠিক মতো চলছে না, কথা শুনছে না, তার মৃত্যুদণ্ড দেবো আমি। খুব রাগারাগি করছিলেন। দেখা গেল কি, জড়ভরত একটা পিঁপড়া একটা পোকা মারতে চাচ্ছেন না, এই জন্য স্টেপটা ঠিক পড়ছে না, একবার ওইখানে পা দিচ্ছেন, একবার ওইখানে পা দিচ্ছেন, এই করে যাচ্ছিলেন, তাল ঠিক চাচ্ছিল, হুম না হচ্ছিল না। রাজা খুব বকাঝকা করলেন। তখন জড়ভরত এমন জ্ঞানের কথা বললেন, রাজা চমকিয়ে বললেন, আমি ভাবলাম যে সাধারণ একটা লোক আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছে, তুমি কে, চলো আমার রাজ্যে। জড়ভরতকে নিয়ে গিয়েছিলেন। যখন পরিচয় পেয়েছিলেন, তিনি ছিলেন মহারাজ ভরত, যার নামে ভারতবর্ষ হয়েছে। তখন তিনি তার কাছে আত্মসমর্পণ করেছেন। রাজার নাম ছিল রহুগণ। আর যেই না এখানে রাখি, এটা অনেক লম্বা কাহিনী। তো আমরা কি বুঝলাম গীতা থেকে? এই দুটি শ্লোক, যে যদি মৃত্যুর পূর্বে আমরা ভগবানের নাম নেই, ভগবানের বাড়িতে যেতে পারবো, ঠিক কিনা? আরেকটা কাহিনী আছে ভাগবতে, আপনারা শুনেছেন, সেটি হচ্ছে গজেন্দ্র মুখ্যন লীলা। শুনেছেন কিনা? গজেন্দ্র মানে কি? গজ অর্থ কি? হাতি। হাতির যিনি রাজা তাকে বলা হয় গজেন্দ্র। ত্রিকুট পর্বতে চমৎকার একটি কাহিনী ছিল ভাগবতে। আপনারা তো বেজাল লাগাইছেন, লেখছেন গীতা ও ভাগবত, কাজে গীতাও খন লাগে, ভাগবত খন লাগে, আমার কোনো দোষ নাই। বাংলা পরীক্ষা দেওয়ান লাগছে, ইংরেজি পরীক্ষা দেওয়ান লাগে, ওখানে আবার অঙ্ক যোগ করে দিয়েছেন চৈতন্য চরিতামৃত, আমার কোনো আপত্তি নাই, আপনার যেটা বলেন সেটাই বলা যাবে। তো ত্রিকুট পর্বতের কাছে একটা সরোবর ছিল, এখানে এত সুন্দর জল ছিল। এখানে এই কথাটা কেন বলছি? সংসারে মা, খুব মন দিয়ে শুনেন বাবারা, আপনার স্ত্রী, পুত্র, পরিজন কেউ আপনার না, কেউ আপনার না। শেষের দিনের করি আপনাতে আপনাকে জোগাড় করতে হবে, কেউ না, নবডি। আপনি মনে করছেন রত্নাকর দস্যুর মতো আমার মা ভাই ওরা আমার পাপের ভাগিদার হবে? নো, নবডি, নবডি। এইটাতে দেখেন ভগবান যে বলছেন মৃত্যুর পূর্বে নাম উচ্চারণ, এখানে গজেন্দ্র লীলাতেও সেই কাহিনীটি আছে। সেখানে হাতির একটি পরিবার ছিল, অনেক প্রকার প্রাণী ছিল, সুন্দর একটি সরোবর ছিল, সেখানে পদ্ম ফুল ছিল বিভিন্ন রঙের, সেখানে হংসমর্দন ক্রিয়া করছে, মৎস্য সন্তরণ করছে, পাখি গান গাইছে, ভ্রমর গুঞ্জন করছে, একটা স্বর্গীয় পরিবেশ। সেইখানে একদিন হাতির রাজা তার দলবল নিয়ে সরোবরে নেমেছে, পুকুরে নেমে জল স্নান করছে পরিবার নিয়ে। এমন সময় ওই পুকুরে সরোবরে একটা বড় কুমির ছিল। কুমির হাতির একটা পায়ে কামড় দিয়ে জলে টেনে নিয়ে যাচ্ছে। হাতি উপরে উঠাতে চাচ্ছে, কুমিরে নিয়ে যাচ্ছে জলে, খুব টানাটানি। ওই হাতিকে বাঁচানোর জন্য তার স্ত্রী, পুত্র টেনে উপরে উঠাতে পারছে না। 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, 5000 বছর, তারও অনেক আগে স্ত্রী, পুত্র, পরিজন, তার পিতাকে, পরিবারের সর্দারকে রেখে চলে, তুমি মরো মরো, আমরা তোমার সাথে নাই। কথাটা কেন বলছি? অনেক তথ্য আছে, কেউ আপনার সাথে থাকবে না। একটু বিপদে পড়ে দেখেন কয়জন আপনার সাথে থাকে। সমস্ত পরিবারের লোকজন টানা বাদ দিয়ে হাতিকে রেখে সকলে চলে গিয়েছে। এদিকে কুমিরে আর হাতিতে টানাটানি। গজেন্দ্র মুখ্যন মানে উদ্ধার। ভগবানের যখন দেখলো জলের প্রাণীর শক্তি বৃদ্ধি হচ্ছে আর হাতি ক্লান্ত হচ্ছে, হাতি তো স্থলের প্রাণী, কুমির শক্তি বৃদ্ধি হচ্ছে, কুমির টেনে ওকে জলের ভিতর ডুবাচ্ছে। হাতি যখন দেখলো গলা পানি, বুক পানি এইটুকু হয়েছে, আর বাঁচবে না, তার পরিজনও তাকে সাহায্য করছে না, তাহলে কি করা যাবে? হয়তো আমার জীবনটাই নাশ হবে। তখন তার মনে পড়লো গীতার সেই শ্লোকটি, ভগবান বলেছেন
অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তা কেলে বরম, যে মৃত্যুর পূর্বে আমার নাম নেই। তখন ওই সরোবরে পদ্ম ফুল ছিল, ডুবে যাচ্ছে মাথা কুমিরের টানে, মৃত্যুর পূর্বে সমাগত। তখন সুর দিয়ে একখানা পদ্ম ফুল তুলে ছুড়ে দিয়েছে, হে নারায়ণ তুমি গ্রহণ করো, আমি তো মরতেই যাচ্ছি। ভগবান গীতায় যে কথা দিয়েছেন, কথা রাখার জন্য সাথে সাথে গরুড়ে চড়ে এসে তাদেরকে টেনে উঠিয়ে সুদর্শন চক্র দিয়ে কুমিরের মাথা কেটে দিয়েছেন। এটার পেছনে আরো কাহিনী আছে। এ কুমির কে ছিল, হু হু ছিল, রাজা হাতি কে ছিল, সে রাজা ছিল, এগুলো পেছনে অনেক কাহিনী আছে। কথাটা হচ্ছে যে ভগবান মৃত্যুর পূর্বে তার নাম নিলে তাকে রক্ষা করেন কিনা। আমরা অনেকগুলো উদাহরণ দিলাম আজকে। তাইলে আমরা কত অধ্যায়ে শেষ করলাম? অষ্টম অধ্যায়। আর যাই না, এবার নবম অধ্যায় একটু বেশি সময় দিতে হবে। নবম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। তাহলে আপনারা জানেন তার পাঠের দরকার কি? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ের শ্লোক আছে 34 খানা। কত খানা বলেছি? এই অধ্যায়ে ভগবান একাই কথা বলেছেন, আর কেউ কথা বলে নাই। আপনি অনেকে প্রশ্ন করতে পারেন, কি হয়েছে বাবা? আচ্ছা ঠিক আছে, তারা বিশেষ হয়েছে। তো বলছেন ভগবানকে অনেকে প্রশ্ন করেছিল যে গীতার জ্ঞানটি তো চমৎকার, ওরা তো 105 ভাই, কৌরব পাণ্ডব মিলে কত ভাই, যে তুমি জ্ঞানটি এতজনকে না দিয়ে অর্জুনকে দিচ্ছ কেন? অন্য ভাইকে তো দিতে পারতে। এই প্রশ্নটা তো আমারও থাকে, আমরা আগে বুঝতাম না যে যুধিষ্ঠিরের লোক জ্ঞানী, আরো ভাই আছে, ওদেরকে না দিয়ে কৃষ্ণ কেন অর্জুনকে দিলেন? এটার উত্তর তিনি নবম অধ্যায়ের প্রথম শ্লোকেই বলেছেন, ইদম তুতে গুজ্জতম প্রবক্ষ্যাম অনশোবে। বলছেন অর্জুন তোমার ভিতরে ঈর্ষা নাই, তুমি অনশোবে, এই জন্য জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি। তারপরে যেতে যেতে এই অধ্যায়ে সবগুলো শ্লোকই চমৎকার। আমার একটা সমস্যা হয় প্রভু, সমস্যাটা কি? মোটামুটি এখানে সব শ্লোক আছে, তো শ্লোকে শ্লোকে কিছু ফাইট হয়। এই শ্লোকে বলে আমাকে বলো, ও বলে আমাকে বলো, আমি কোনটা থেকে কোনটা বলি, এই যে একটু সমস্যা হয়। এই সমস্যাটা প্রায় জায়গায় পড়তে হয়। নবম অধ্যায় থেকে খুব বেশি বলবো না, ঘড়ির কাঁটা ঘুরছে। সেখানে ভগবান বলছেন নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, অবজানন্তি মাম মুরা মানুষিন্ত নমাশ্রিতম পরম ভাবম জানন্ত মম ভূত মহাপশ্বরম। বলছেন যে যারা আমাকে জানে না, আমি মানুষ রূপে লীলা করছে, তারা হচ্ছে মুরা। মুরা মানে কি? মূর্খ। আবার এই অধ্যায়ের তিনি 17তে বলেছেন পিতামহস্য জগত মাতা ধাতা পিতা, আমি পিতা, আমি পিতামহ, আমি সবকিছু। আবার 18 অধ্যায়ে বলেছেন গতির বর্তা প্রভু সাক্ষী। অনেক অনেক কথা বলেছেন। আমি 3টা শ্লোক নিয়ে আলোচনা করব। 22 নম্বর শ্লোকে অর্জুন যখন প্রশ্ন করেছিলেন যে কেমন ভাবে থাকলে ভগবান তুমি আমাদের দেখাশোনা করবে, সমস্ত দায়িত্ব নিলেন। নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক খুব সুন্দর, মন দিয়ে শোনেন। ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। ভগবান বলছেন অনন্য চিত্তে যে আমার কথা ভাবে, সব চিন্তা বাদ দিয়ে আমি তার সমস্ত দায়িত্ব নেই, আমি তার যোগক্ষেম বহন করি। ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি। এখানে চমৎকার কাহিনী আছে অর্জুন মিশ্রণ, আমি সেটা বলবো না, সময় চলে যাবে। অন্য একটি কথা বলি, জগন্নাথের পুরীতে গতকালকে আমি দেখেছি, অনেক গিয়েছেন। জগন্নাথের পুরীর কাছে একটি গ্রাম ছিল, তার নাম ছিল কি নাম ছিল যেন, বন্ধু মাহান্তি জাজপুর। গ্রামটির নাম জাজপুর, এখন আছে জাজপুর। জাজপুর কি বলেছি? জাজপুর। সেখানে মাহান্তি নামে একটি দরিদ্র লোক বাস করত, তার নাম হচ্ছে মাহান্তি। তো মাহান্তি কি করেছে? ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। একবার ওই এলাকায় দুর্ভিক্ষ হয়েছে, মানে খাবার নাই, দুর্ভিক্ষ হয়েছে, ভিক্ষার অভাব, মানুষই খায় না, পায় না, ভিক্ষা দিবি কি করে? তার কয়েকটা বাচ্চা ছিল, সংসার ছিল। মাহান্তি, জাজপুরের মাহান্তি কি করেছে? সে ভিক্ষা পাচ্ছে না, সংসার চলছে না। হে ভক্তগণ, না খেয়ে আছে সংসারের লোকজন। তার স্ত্রী বলছে, অগো যাও না গো, তোমার কোনো আত্মীয় আছে কিনা, এখানে থাকলে যে ছেলেমেয়েরা না খেয়ে মরে যাবে। আওয়াজ হচ্ছে কেন? হরি বল, বাচ্চারা কথা বলছে কেন? তো সেই মাহান্তি তার স্ত্রীকে বলেছে, তার স্ত্রী জানতে চেয়েছে, অগো তোমার কি কোথাও আত্মীয় স্বজন আছে যেখানে গেলে
অন্তত বাচ্চাদেরকে বাঁচাতে পারবো। আর মাহান্তি এতটাই জগন্নাথের ভক্ত, নিঃসংকোচে বলে দিয়েছে যে আমার এক বন্ধু আছে উড়িষ্যাতে থাকে। ও তোমার বন্ধুর বাড়ি উড়িষ্যাতে আছে, চলো যাই। না কাল যাব, বলে কাল কেন, আজকেই চলো যাই। তুমি একটা কোলে নেবে, আমি একটা কাঁধে নেব, হাঁটতে হাঁটতে বাচ্চাটাকে নিয়ে যাব। হে ভক্তগণ, পেটের ক্ষুধা নিয়ে সেই যাজপুরের মাহান্তি তার বন্ধুর বাড়িতে যাবে। জগন্নাথকে হৃদয় থেকে সে বন্ধু বলে স্বীকার করেছে। ভগবান গীতায় বলেছেন যে অনন্য চিত্তে আমার কাছে 18টা। আবার উত্তর দিকে একটা গেট আছে, যেখানে জগন্নাথের পুরীতে রান্নাঘর থেকে ময়লা আসে। একটা ড্রেন আছে, ড্রেনকে বলে পাজানালা। পাজা মানে মার, বাতের ফ্যান। জগন্নাথের মন্দিরে রান্নাঘরে যারা ভিতরে ঢুকেছেন, অদ্ভুত অপ্রাকৃত, ওইখানে বংশ পরম্পরায় যারা লাকড়ি কাটে, বাবা দাদা নাতি ওই কাজই করে, যারা পাতিল বানায় ওই কাজই করে, যারা রান্না করে ওই কাজই করে। জগন্নাথের প্রসাদ কি মিষ্টি, সবকিছুতে মিষ্টি দেয়া হয়, অমৃত। আনন্দবাজারে এখানে প্রসাদে জাত যায় না, কুকুর খেলো না ব্রাহ্মণ খেলো, কি অমৃত। তো সেই জগন্নাথের রান্নাঘরের যেখান থেকে ফ্যান যেত, অদ্ভুত ব্যাপার আপনারা দেখেছেন অনেকেই, জগন্নাথের রান্নাঘরে মাটির হাঁড়িতে মিষ্টি মানে চাল ডাল দিয়ে একটার উপর একটা একটার উপরে 7টা কলসি দেওয়া হয়, নিচে লাকড়িতে রান্না করা হয়, কিন্তু প্রথম রান্না হয় উপরেরটা। অদ্ভুত না? নিচেরটা না আগে হওয়ার কথা, কিন্তু প্রথম হয় উপরেরটা। জগন্নাথের রান্নাঘরে অনেক রহস্য আছে। ওইটার ভিতরে নদী আছে, দেখা যায় না, সরস্বতী নদী, যেখান থেকে জল উঠানো হয় রান্নার জন্য। প্রতিদিন এত লোকের রান্না করা হয় জগন্নাথের পুরীতে, যদি 2 লক্ষ লোক হয় শর্ট পড়ে না, আবার 200 লোক হলেও নষ্ট হয় না। অদ্ভুত ব্যাপার। জগন্নাথের পুরীতে যেদিকে বাতাস থাকে উল্টা দিকে পতাকা ঘুরে, সমুদ্রের তীরে সমুদ্রের গঞ্জর মন্দিরের ভিতরে শোনা যায় না, তার উপর দিয়ে পাখি উড়ে না, অনেক অনেক কাহিনী আছে। তো সেই জগন্নাথের পাজানালার পাশে গিয়েছে অনেক ভিড় মন্দিরে। মাহান্তির স্ত্রী বলছে, অগো তোমার বন্ধুর বাড়িতে যাবে না? বলে দেখছো না আজকে আমার বন্ধুর বাড়িতে এত ভিড়, অতিথি জায়গা হচ্ছে না, চলো না আজকে আমরা এইখানে শুয়ে থাকি, কাল সকালে যাব বন্ধুর বাড়িতে। হে ভক্তগণ, সেই নালা দিয়ে একটু ফেন, একটু অন্নদানা এসেছিল, ভাঙ্গা মাটির পাত্র দিয়ে সেই মাহান্তি তার সন্তানকে নিজে খেয়েছে। সারা রাস্তার ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে পড়েছে নালার পারে। আজকে রাতটা এখানে কাটাই, কাল না হয় বন্ধুর বাড়িতে যাব। ভগবান স্থির থাকতে পারলেন না, জগতের নাথ জগন্নাথ। কেন স্থির থাকতে পারলেন না? আমাকে নির্ভর করে, অনন্য চিন্তয়ান্ত মাম, নির্ভর করে এত দূর থেকে এসেছে, আমাকে বন্ধু ভেবেছে। ভগবান জগন্নাথ একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে তার সোনার থালায় খাবার নিয়ে ডাকছেন, মাহান্তি মাহান্তি। সে ঘুমের ঘুরে ভাবছে আমাকে ডাকছে না, কাকে ডাকছে। সে তখন উঠছে না, বোধহয় আর কাউকে ডাকছে। ভগবান আবার ডাকছেন, হে মাহান্তি, হে যাজপুরের মাহান্তি উঠো। তখন বুঝতে পারলো যাজপুর থেকে তো আমি এসেছি, নিশ্চয় আমাকে ডেকেছেন। উঠে দেখে একজন বৃদ্ধ লোক বড় একটি সোনার থালায়, জগন্নাথের ভোগ নিবেদনের থালায় অনেক খাবার, খাও খাও, তোমার বন্ধু জীবনে খাবার দেখেনি, তারা এত অমৃত আস্বাদন করছে। খেতে খেতে বলে, অগো থালাটা পরে নিয়ে যাব। চলে গিয়েছে লোকটি। মাহান্তি সন্তানদেরকে নিয়ে খেয়ে থালাটি, সোনার থালাটি ধুয়ে মাথার নিচে ছিন্ন ছিঁড়া উত্তরে দিয়ে পেঁচিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। হে ভক্তগণ, ভগবান কতটাই কৃপালু। পরের দিন সকালবেলা পান্ডারা জগন্নাথের দরজা খুলেছে, গিয়ে দেখে সব আছে, কিন্তু ভগবানের ভোগের থালা নেই। চুরি হয়েছে, চুরি হয়েছে। পান্ডারা তোমরা চুরি করেছ, পুলিশ এসেছে, চারদিকে হইচই পড়েছে। হঠাৎ এক লোক বলল যে বাইরে দেখেছি অপরিচিত একটি লোক, গরিব লোক, তার মাথার নিচে সূর্যের আলো পড়ে চকচক করছে, মনে হয় ওই বেটা চোর, সোনার তালা চুরি করেছে, ধরো তাকে। পুলিশ গিয়েছে, পুলিশ গিয়ে সেই মাহান্তিকে ধরেছে। মাহান্তিকে ধরে বেদম মার করছে।
স্ত্রী পুত্র বলছে আমার বাবা চুরি করেনি, আমার স্বামী চোর না, কে কার কথা শুনে? জেলখানায় রাজার আদেশে পুড়ে দিয়েছে। হে ভক্তগণ, ভগবানের উপর নির্ভর করে, ভগবানকে বন্ধু স্বীকার করে যাজপুরের মাহান্তি জেলখানায় বসে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, ভালোই হলো, অন্তত ভিক্ষাও করতে হবে না, জেলখানাতে কিছুটা খাবার পাবো। তুমি কতটা মানে ভক্ত অল্পেই তুষ্ট। জেলখানায় বসে এসে বলছে, জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আনন্দে আছে। আর ওইদিকে রাত্রির বেলা জগন্নাথ সহ্য করতে পারলেন না, তিনি কি করলেন? হিংস্র নরসিংহ রূপ ধারণ করে রাজার বাড়িতে বুকের উপর চেপে বসে চাবুক মারছেন। ওঠ ওঠ বেটা বেয়াদব, তোকে কে রাজা বানিয়েছে? আমি তোকে রাজা বানিয়েছি। তোমার যদি কোন অতীত আসতো, তুমি কি তাকে আপ্যায়ন করতে না? এত দূরের যাজপুর থেকে আমার অতিথি এসেছে, মাহান্তি আমার বন্ধু, আমাকে বন্ধু ভেবে এসেছে, আমি আমার থালায় খাবার দিয়েছি। তোমার কত বড় দুঃসাহস, তুমি তাকে জেলখানায় পুড়েছ। ঘুম থেকে তো চাবুক মারছেন। আগামীকাল যদি তাকে না ছেড়ে দাও, তোমার সবংশে নাশ হয়ে যাবে। শুধু তাই না, তার কাছে ক্ষমা চাইবে। শুধু তাই না, তোমার মাথার যে উষ্ণিস মানে পাগড়ি, সেটা তাকে পরাবে। তুমি যে হাতিতে চড়ো, সে হাতিতে চড়িয়ে থাকে সমস্ত পরি ঘোরাবে, তার থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেবে। রাজা ঘুমের ঘুরে উঠেছেন চিৎকার দিয়ে, দেখেন আস্তিন জামা কাপড় ছিঁড়ে গিয়েছে চাবুকের। ডাকছেন উজির নাজের মন্ত্রীকে, উঠো, আমার এই অবস্থা। আপনি স্বপ্ন দেখছেন রাজা? না, দেখো সত্যি কাপড় জামা ছিঁড়েছে, রক্তাক্ত দেখেছে চাবুকের আঘাতে। সকালবেলা রাজা গিয়ে বললেন, হে মাহান্তি, তুমি যে জগন্নাথের কত বড় ভক্ত আমরা বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো মাহান্তি। তুমি যে জগন্নাথের প্রকৃত বন্ধু আমরা বুঝতে পারিনি। তার কাছে ক্ষমা চেয়েছেন। রাজা তার মাথার পাগড়ি পরিয়েছেন, হাতিতে চড়িয়েছেন, থাকা খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন। কেন? গীতায় ভগবান বলেছেন নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যপাসতে তেষাম নিত্য বিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। আমি সেই বোঝা বহন করি। একটু ভগবানকে ভালোবাসি, একটু ভগবানকে সময় দেই। এই অধ্যায়ের 26 নম্বর, কোনটা রেখে কোনটা বলি, 26 নম্বর শ্লোকে অর্জুন যেন আমাদেরকে সহজ করে দিয়েছে। দেখুন ঘটনাটি কি, অর্জুন কৃষ্ণকে বলছিল যে সকলের তো সামর্থ্য সমান নয়, সবাই কি ধনী, তো সবাইকে তোমাকে কোরমা পোলাও দিতে পারবে? ভগবান, না, আমি তো কোরমা পোলাও খাই না রে। ভগবান কি বলছেন 26-এ এখানে, সে পত্রং পুষ্পং ফলং তুং ইউমে ভক্ত প্রযচ্ছতি, যে শুধুমাত্র পত্র পুষ্প ফল জল দিয়ে আমাকে আমি তো তার ফল ফুল খাই না, আমি তার ভক্তি উপরিত স্নামী। এই নিয়ে অনেক কাহিনী আছে। যেমন পত্র দিয়ে পেয়েছেন রক্ষিণী, ফুল দিয়ে পেয়েছেন ওই যে গজেন্দ্র পেয়েছে একটা পদ্ম ফুল দিয়ে, যেমন ফল দিয়ে পেয়েছেন ত্রেতা যুগে সবরী, জল দিয়ে পেয়েছেন আমাদের পাশের বাড়ি অদ্বৈত প্রভু গৌরকে এনেছিলেন, আর দুদিন পরে পন্থিত্ব। এগুলো বলে সারা রাত চলে যাবে। আরেকটু আগাই দেখুন, সেইখানে 27 নম্বর শ্লোকটিতে একটু ব্যাখ্যা দেই। গতকালকে বলেছিলাম যে কার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ করোষি অতস্নাসি, তুমি যা খাও সবকিছু তুমি আমাকে নিবেদন করে খাবে। গতকাল বলেছিলাম না যে ঘরে যতই ঘি দিয়ে রান্না করেন, কিন্তু উৎসবের পরে খিচুড়ি খুব স্বাদ। কেন? সেটা ভগবানকে নিবেদন করা হয়। এই অধ্যায়ের একটা শ্লোকের ব্যাখ্যা দেব, 31 নম্বর শ্লোক। এই শ্লোকে ভগবান বলছেন, দেখেন ভগবান কতটুকু দয়ালু। ভগবান গীতায় আমাদের জন্য প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন, বলছেন অর্জুন আমি বলবো না, আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, কন্তেও প্রতিজ্ঞানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। প্রমাণ চান? প্রহ্লাদ মহারাজের জীবনীতে বহু প্রমাণ পেয়েছেন। আমি প্রহ্লাদ মহারাজের কাহিনীতে যাব না, যেহেতু গীতাটি মহাভারত থেকে এসছে, মহাভারত থেকে বলি। এই শ্লোকের ব্যাখ্যা দিলে 10 মিনিট চলে যাবে। ভগবান বলছেন, কিপ্রম ভবতি ধর্মাত্মা শশচন্তিং নিগচ্ছতি
কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কন্তেও মানে কুন্তির ছেলে অর্জুনকে বলছেন যে তুমি বলো গোসাউদেব সমগ্র জগৎকে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এইবার আমরা মহাভারতে ঢুকি। আপনারা জানেন এই শ্লোকটি প্রমাণ করে নবম অধ্যায়কে ছেড়ে দেব। ভগবান বলছেন আমার ভক্তের বিনাশ হয় না, এটি কি সত্য? তাহলে আমরা একটু প্রমাণ করি ভগবানের প্রতিটি কথা কত সত্য। মহাভারতে আপনারা জানেন দুর্যোধন দুঃশাসন সারা কত ভাই ছিল? আপনার কথা বললেন নাইলে কমলার মার মতো গল্প বলতে হবে, হ্যাঁ, ঘুম আসলে হবে না। এটা কত ভাই ছিল? 100 ভাই। দুর্যোধন দুঃশাসন এদের একটি বোন ছিল, বোনটির নাম কি? দুঃশলা। ওই বোনের স্বামীর নাম কি? জয়দ্রথ। আপনারা সবাই জানেন, তা আলোচনা করার দরকারটা কি? জয়দ্রথ জয়দ্রথ খুব ভালো ছেলে না? ভালো না? হায় হায়, কালকে শকুনি নিয়ে বিপদে পড়েছিল। জয়দ্রথ এত দুষ্ট দ্রৌপদীকে কয়েকবার অপহরণ করতে চেষ্টা করেছিল, তারা বনে ছিল সময়। গোবিন্দ রক্ষা করেছেন। দ্রৌপদী গোবিন্দকে বলতেন সখা মাধব গোবিন্দ, আর দ্রৌপদীকে কৃষ্ণ বলতেন সখী। দেখুন সেই জয়দ্রথের কাহিনীটি শুনুন। আমরা কোন শ্লোকে আছি? নবম 31। ভগবান বলছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, এটা মাথায় রাখেন। কোন ক্ষেত্রে যুদ্ধ চলছে? একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। পাণ্ডব পক্ষে আছেন যুগেশ্বর কৃষ্ণ। 10 দিন যুদ্ধের পরে বিশ্বদেব সরসজ্জায় শুয়েছেন 58 দিন। কতদিন ছিলেন? 58 দিন। তখন অর্জুনের একটা ছেলে আছে, আপনারা সকলেই জানেন, তার নাম অভিমন্যু। অভিমন্যু না? এবার শাশুড়ি মায়েদের প্রতি একটি কথা আছে। এখানে অনেকে শাশুড়ি আছেন, ও শাশুড়ি তো এখানেও আছে। তো শাশুড়ি আর কোনো ঘরে, সব ঘরে না, কোনো ঘরে যখন বৌমা পোয়াতি হয় সন্তান সময় বলে এই ঠাকুর ঘরে যাইও না, গীতা পাঠে যাইও না, কিন্তু এই সময় বেশি করে গীতা ভাগবত শুনতে হবে। উদাহরণ দুটি বলি। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কয়াদু। কয়াদু যখন সন্তান সম্ভবা ছিলেন, প্রহ্লাদের মা তখন দেবরাজ ইন্দ্র কয়াদুকে হাইজেক করে নিয়ে যাচ্ছিল। নারদমুনি বাধা দিচ্ছে, এই তোমাদের লজ্জা নাই, মহিলা হাইজেক করছো, উনি আবার সন্তান সম্ভব, আমার কাছে দিয়ে দাও। কয়াদুকে নারদমুনি আশ্রমে নিয়েছিলেন। নারদমুনি আশ্রমে থেকে গর্ভস্থ সন্তান ভাগবতের মহারাজ প্রহ্লাদ মহারাজ হয়েছিলেন। কিন্তু ওই অভিমন্যুর মা সুভদ্রা তখন কি হয়েছিল? যখন চক্রবের কাহিনী অর্জুন বলছিল, তার স্ত্রী অর্ধেক শুনে ঘুমিয়ে পড়েছিল, এই জন্য গর্ভস্থ সন্তানও ঘুমিয়ে পড়েছিল। অভিমন্যু চক্রবের ঢুকার নিয়মটি শুনেছে, বের হওয়ার নিয়মটি শুনতে পায় নাই। এই জায়গাটি কত গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি এই সময় বেশি করে ভগবত সঙ্গ করতে হবে, গীতা শুনতে হবে। 10 দিন যুদ্ধের পরে ভীম ক্ষিপ্র হয়ে গেল, এক এক করে দুর্যোধনের বাইকে ধরে আর আছাড় মেরে মারে। ভাইয়েরা চিৎকার দিয়ে দাদাকে ডাকে, দাদা বাঁচাও দুর্যোধনকে। দুর্যোধন রথ থেকে নামে, কিন্তু কাছে যেতে পারে না সাহায্য করার জন্য। কেন? অভিমন্যু এমন একটা তীর মারে, দুর্যোধনের চারদিকে একটা আগুনের বলয়, ফায়ার রিং, দুর্যোধন যেতে পারে না। এক এক করে অনেক ভাই মারা গিয়েছে। হে ভক্তগণ, কৌরব পক্ষে হায় হায় অবস্থা। তারা মিটিং বসেছে তাবতে, যে এইভাবে চলতে দিলে আমাদের আর কেউ থাকবে না, সবাই মরে যাবে। মিটিং হলো যে আগে অভিমন্যুকে মারতে হবে, কারণ তাকে না মারলে আমরা মরে যাব। এখন অভিমন্যু কি করে মারবে? বলে একটা মাত্র পথ আছে, যদি চক্রবের ভিতরে তাকে ঢুকাতে পারি তাহলে তাকে মারতে পারবো। বলে এটা তো অর্জুনও জানে, অর্জুনকে মাঠে ঢুকতে দেবই না, অর্জুনকে দূরে রাখবো। দেখুন কাহিনীটি কত হৃদয় বিদারক। সদ্য বিবাহিত একটি ছেলে অভিমন্যু, তার স্ত্রী সন্তান সম্ভবা, যার গর্ভে পরীক্ষিত মহারাজ আসবেন পৃথিবীতে। হে ভক্তগণ, সিদ্ধান্ত হলো পরের দিন অভিমন্যুকে মেরে ফেলবে চক্রব্যূহ ঢুকে। তখন বলা হলো যে ওই চক্রব্যূহ বেদ করতে পারে একমাত্র অর্জুন। যদি অন্য ভাইরা ঢুকে পড়ে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, তাদের যে বোনের জামাই জয়দ্রথ, সে বলল সম্বন্ধীকে, দাদা তুমি চিন্তা করো না, আমি শিব ঠাকুরের সাধনায় এমন এক বর পেয়েছি, 24 ঘন্টা আমার সাথে কেউ পারবে না, আমি গেইটে থাকবো,
কাউকে ঢুকতে দেব না। পরের দিন যুদ্ধ হলো, অভিমন্যু ভিতরে আসো, ভিতরে আসো, ঢুকলো। ভীম বলেছিল ভাতিজা চিন্তা করে আমি গদাদা ভাইঙ্গা তোমার বাড়ি করে নিয়ে আইব, কিন্তু কেউ ঢুকতে পারে নাই। কার কারণে? জয়দ্রথের কারণে। হে ভক্তগণ, উত্তর মাঠে জনার্দন কৃষ্ণ রথখানা নিয়ে গিয়েছেন। অর্জুন বলছে, হে জনার্দন, আমার মনটি বড় খুব ডাকছে, আমার ছেলের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, ফিরে চলো। ভগবান তো সবই জানেন। দ্রৌপদী তার হাতে রক্ষা কবচ দিয়েছিলেন, ছেলেটির হাত থেকে রক্ষা কবচ পড়ে গিয়েছিল, হাতে দেয়া হয়নি। ভগবান জানেন আজকে অভিমন্যু মারা যাবে, মাত্র 16 বয়সের একটি তরুণ। অর্জুনকে না বুঝতে দিয়ে ভগবান আরো দূরে যাচ্ছেন মাঠের। এক পর্যায়ে রথ থামিয়ে দিয়েছেন। অভিমন্যুর এখানে তীর পরে ভগবান হাত দেন, এখানে তীর পরে এখানে হাত দেন। সপ্তরথী একসাথে অন্যায় যুদ্ধে ক্ষত বিক্ষত করছে অভিমন্যুকে। হে ভক্তগণ, চিৎকার করে অভিমন্যু বলছে, হে তাতশ্রী, যুদ্ধের নিয়ম ছিল একজনের সাথে একজন যুদ্ধ করবে। রথী, তোমরা একজন একজন করে আসো, কেউ পারবে না আমার সাথে। অন্যায় যুদ্ধ একটি সদ্য বিবাহিত ছেলের সাথে। তখন দুর্যোধন আরো কঠিন ঘোষণা দিয়েছে, তাকে হুট করে কেউ মারবে না, তাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারো, সে আমার পায়ে পড়ে মৃত্যু ভিক্ষা চাক, ওর কারণে আমার অনেক ভাই মারা গিয়েছে। হে ভক্তগণ, অভিমন্যুকে নিরস্ত্র করা হলো আঘাতে আঘাতে। শেষে রথের চাকা নিয়ে সে প্রতিরোধ করতে চাইল, সারা শরীর ক্ষত বিক্ষত। তার এই কষ্ট তার জ্যাঠা মহাশয় কর্ণ সহ্য করতে পারলেন না। পঞ্চপাণ্ডবের বড় ভাই কর্ণ রথ থেকে নেমে তলোয়ার দিয়ে এফোড় করে দিলেন। কৃষ্ণ রথের উপর বসে টপ টপ করে জল পড়ছে, কাঁদছেন। থেমে গিয়েছে অভিমন্যুর জীবন। অর্জুন বলছে, জনার্দন, আমার মনটা বড় খারাপ লাগছে, রথখানা ফিরে চলো। অভিমন্যু মাটিতে পড়ে গিয়েছে, মুখ দিয়ে গল গল রক্ত ঝরছে। মাথার উপরে দুর্যোধন পা রেখে পিষে মারছে, বলছে, রে দুষ্ট, তোর কারণে আমার অনেক ভাই মারা গেছে, এখনো সময় আছে, আমার কাছে মৃত্যু ভিক্ষা চা। অভিমন্যু বহু কষ্টে হাসতে হাসতে বলছে, হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো, আমার বাবা শ্রেষ্ঠ ধনুর্ধর সব্যসাচী অর্জুনকে আমি অপমানিত হইতে দেই নাই, আমি কারো কাছে মৃত্যু ভিক্ষা চাই নাই। হাসতে হাসতে অভিমন্যু মৃত্যু বরণ করেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। অভিমন্যুর নিথর দেহখানি গাড়িতে করে পাণ্ডবদের তাঁবুর সামনে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ক্ষত বিক্ষত অভিমন্যুর দেহখানা। অর্জুন ঘুরে এসে কাপড় তুলে দেখে তার প্রিয় সন্তানের দেহখানি পড়ে আছে। দাদা দুর্যোধন, দাদা যুধিষ্ঠির, দাদা ভীম, তোমরা কোথায় ছিলে? ভাই নকুল সহদেব, তোমরা কোথায় ছিলে? আমার এই প্রিয় সন্তানটি, তোমাদের আপন ভাতিজা, তাকে এত কষ্ট দিয়ে মারল, তোমরা কি করেছিলে? কেউ কথা বলছে না। ও, তাহলে জয়দ্রথের কারণে আমার অভিমন্যুর মৃত্যু হয়েছে। না না, আজকে আমার ছেলের শেষ কৃত্যানুষ্ঠান হবে না, অভিমন্যুর লাশ থাকবে। আমি ক্ষত্রিয় অর্জুন প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করব। আর যদি না পারি, মধ্যমাঠে শ্মশান সাজানো থাকবে, আমি অগ্নিতে অগ্নির সমাধি নেব। ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা চারদিকে ছড়িয়ে পড়ল। জয়দ্রথ ভয় পেয়ে তার সম্বন্ধী দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দাদা, অর্জুন যে প্রতিজ্ঞা করেছে কাল তোমাকে মেরে ফেলবে, তুমি চিন্তা করো না, তোমাকে তো মাঠেই রাখবো না, কালকে মাঠের বাইরে একটা তাঁবুতে পাহারা দিয়ে রাখবো, আর মাত্র তো 12 ঘন্টা, সূর্য ডুবে গেলে অর্জুন আত্মহত্যা করবে, ক্ষত্রিয় প্রতিজ্ঞা রক্ষা করে আমরা যুদ্ধে জিতে যাব। ভক্তগণ, এইবার খেয়াল করেন ঘটনাটি কি হলো। পরের দিন বিপুল বিক্রমে অর্জুন কৃষ্ণকে বলছে, জনার্দন, তাড়াতাড়ি রথ চালাও, সূর্য যে মধ্য গগনে দুপুর হয়ে গেছে, জয়দ্রথের দেখা নাই বিকেল হয়ে গেছে, সূর্য পশ্চিমাচল অস্তাচলগামী, দিনমণি এক এক করে নিচের দিকে যাচ্ছে। জনার্দন, তাড়াতাড়ি রথখানা চালাও, মধ্য মাঠে নিয়ে চলো, আমি কি এখনো জয়দ্রথকে দেখতে পাইনি। হে ভক্তগণ, মাঠের বাইরে তাঁবুর ভেতরে জয়দ্রথ তাঁবুর পর্দা ফাঁক করে তাকাচ্ছে, সূর্য কখন ডুবে। একখানা মশাল তৈরি করেছে,
সূর্য ডুববে, মধ্য মাঠে সে অর্জুন এসে মুখাগ্নি করবে। ভগবান গীতায় কথা দিয়েছেন, নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যেই মধ্য মাঠের কাছাকাছি রথখানা এলো, ভগবান বললেন সুদর্শন। ভগবানের তর্জনী থেকে চক্রকণা গিয়ে সূর্যকে ঢেকে দিল, চারদিন অন্ধকার, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই দেখলো। শকুনি বুঝতে পেরেছিল যে তখনও সন্ধ্যা হয়নি, নিশ্চয়ই বাসুদেবের কোনো ছলনা, কিন্তু সে পৌঁছাতে পারে। শকুনি কিন্তু একটু খোড়া ছিল, নিজে নিজের পায়ে ছুরি মেরেছিল, সে আরেক কাহিনী। জয়দ্রথ মধ্য মাঠে চলে এসছে, তাঁবুর থেকে বের হয়ে এসে নাচছে মশাল নিয়ে। ভক্তগণ দৃশ্যটা খেয়াল করুন। সন্ধ্যা হয়ে গিয়েছে, অর্জুনের মুখাগ্নি করবে। রথখানা মধ্য মাঠে, মাঝখানে শ্মশান সাজানো, একদিকে কৃষ্ণের রথ অর্জুন সহ, আরেকদিকে জয়দ্রথ। শোনেন এই জায়গাটি চোখের সামনে। আমরা কুরুক্ষেত্রে বসা আছি, কিন্তু গতকাল বলেছি আমরা কুরুক্ষেত্রে বসে যুদ্ধ দেখছি। মাঝখানে শ্মশান সাজানো, একদিকে রথের উপরে কৃষ্ণ অর্জুন, একদিকে জয়দ্রথ। হে ভক্তগণ, ভগবানকে নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে দুর্যোধনগণ। বলছে, হে অর্জুন, ওই গোয়ালার বেটাকে তোমরা ভগবান বলেছিলে, ও কি তোমাকে বাঁচাতে পেরেছে? দেখো সূর্য ডুবে গেছে, আসো আসো, অগ্নি সমাধি নাও, আসো। অর্জুনের ভিতরে একটু সংশয় ঢুকে গেছে, তাই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ভগবান তোমাকে বাঁচতে দিলেন না, আসো নামো। অর্জুন চিন্তা করে দেখলো, আমি তো নেমে যাচ্ছি, মরতে যাচ্ছি। পূর্বপুরুষের কোন স্মৃতি যাতে উত্তর পুরুষ পায়, কাঁধ থেকে গান্ডীব ধনুকানা রথে রেখে দিল যাতে না পুড়ে যায়। ভগবান কথা বললেন, অর্জুন তুমি তো পুড়তেই যাচ্ছ, এটা রেখে আর লাভ কি, ধনুটাও সাথে নিয়ে যাও। ভগবান তো যুগেশ্বর, গতকাল বলেছি, তিনি তো নাট্যকার, সুপার ডাইরেক্টর। ভগবান জানেন এরপরে নাটকের কোন দৃশ্য হবে। বলেন, অর্জুন তুমি ধনুকানার সাথে নিয়ে যাও, ওটা রেখে আর লাভ কি। অর্জুন ভাবছে, তাই তো, তাহলে উনি এখন রক্ষা করেন নাই, ধনুটা পুড়তে বলছেন। হায় হায়, আমি কাকে তো দিন ভগবান মানলাম। এক পা করে নামছে, আসো। দুর্যোধন ডাকছে, দুঃশাসন ডাকছে, জয়দ্রথ মশাল নিয়ে লাপাচ্ছে, মধ্যেখানে এরকম সাজানো শ্মশান। দিন কোথায় সন্ধ্যা। এইবার জয়দ্রথের লাফালাফিকে দেখে হায় হায়, সন্ধ্যা হয় নাই, কোন দিকে যাবে। ভগবান বলেন, অর্জুন এইবার তুমি মারো, তোমার শত্রু সামনে। ধনুটা সাথে দিয়েছেন, কাজে লাগবে পরে। ভগবান তো প্ল্যান করে কাজ করছে। কিন্তু ভক্তগণ, হলবাদে সে এমন একটি বর পেয়েছে যার কারণে মাথা কেটে মাটিতে পড়বে, সে বাস্ট হয়ে যাবে। জয়দ্রথ বলছে, অর্জুন তুমি আমাকে মারো, আমাকে মারলে কোনো আপত্তি নাই, তুমিও মরে যাবে। একটু এই জায়গাটা মন দিয়ে খেয়াল করেন। বলছে, আমাকে যদি মারো তুমিও বাস্ট হয়ে যাবে। দুটানা চিন্তায়, মারলেও বিপদ, আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে। পুত্রের লাশের সাথে প্রতিজ্ঞা, সূর্যাস্তের পূর্বে জয়দ্রথকে হত্যা করতে হবে। কত বিপদ। আমরা সংসারের বিপদে পড়ি কিনা, কাজটা করব কি করব না, যাব কি যাব না। দুটা না, এই বিপদে কে রক্ষা করে? একমাত্র গোবিন্দ। দেখেন ঘটনাটা আমাদের জীবনের সাথে কেমন। অর্জুন কি করবে দুটা নয়, সে কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। তখন সে ফিরে তাকিয়েছে, রথের উপরে ভগবান চুপচাপ বসে আছেন। যেই ভগবানের দিকে তাকিয়েছে, হৃদয় থেকে সমর্পণ এসছে, সারেন্ডার এসছে। ভগবান ছোট্ট একটি কথা বলেছেন, বলেছেন অর্ধেন্দু। কি বলেছেন? অর্ধেন্দু, ছোট্ট একটি কথা। এটা শুনে অর্জুনের মনে পড়েছে, ইন্দু মানে চাঁদ, অর্ধেক মানে অর্ধেক ইন্দু কার মাথায় থাকে? শিব ঠাকুর মহাদেবের মাথায়। অর্জুনকে মনে করে দিলেন ভগবান অর্ধেন্দু বলে। কি মনে করে দিলেন? অর্জুনরা যখন বনে ছিল তখন শিব ঠাকুর একটি জঙ্গলি সর্দার সেজে শুকর মেরেছিলেন। কাহিনীর পেছনে বহু কাহিনী আছে। তখন শিব ঠাকুরের সাথে অর্জুনের যুদ্ধ হয়েছিল, ফাইট হয়েছিল। অর্জুনের যুদ্ধ কৌশলে খুশি হয়ে শিব ঠাকুর তাকে একটা অস্ত্র দিয়েছিলেন, তার মুখটা অর্ধেক চাঁদের মতো, পাশুপাত বা পশুপতি অস্ত্র। বিশেষত্ব কি? যাকে মেরে যেখানে বলবে মাথা সেখানে যাবে। ভগবান জাস্ট লিঙ্ক করে দিয়েছেন, মনে করে দিয়েছেন অর্ধেন্দু। অর্জুন ভেবেছে এই মুহূর্তে ওই অস্ত্রটা মারতে, ওম নমঃ শিবায়, ওই অস্ত্রটাকে স্মরণ করেছে, জয়দ্রথকে মেরেছে। মাথাটি যাও বনের পিতার কোলে, তীরে কেটে মাথাটি নিয়ে
ধ্যানস্থ পিতার এইটা কি কুল থেকে মাটিতে ফেলে দিয়েছেন। যেই মাথাটি মাটিতে ফেলে দিয়েছেন, পিতা বাস্ট হয়ে গেছে। একই তীরে পিতাও শেষ, পুত্রও শেষ। ভগবান রক্ষা করেছেন কিনা? ভগবান রক্ষা করেছেন কিনা? ভগবান গীতায় কথা দিয়েছিলেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ। অসংখ্য কাহিনী আছে। আপনার 17 নম্বর দিনের যুদ্ধের কথাটি কালকে বলবো, আজকে বলি না, সময় যাবে না। তো সেটা শেষ করে দেই। আমরা নবম অধ্যায়ের পরে দশম অধ্যায়তে একটা শ্লোক বলে আবার চৈতন্য চরিতামৃত দিয়ে ফিনিশিং দিতে হবে। আমি যেহেতু কথা দিয়েছি আর আমাকে যেহেতু বলা হয়েছে চৈতন্য চরিত্র বলতে, আমি পড়েছি বিপদে। মানে পরীক্ষার হলে টাইম 3 ঘন্টা ঠিকই, কিন্তু একদিনে বলছে তুমি বাংলা পরীক্ষা দাও, ইংরেজিও দাও, অঙ্ক দাও। আমি বিপদে পড়েছি না, এখন কি আর করা। তো যাই হোক, দশম অধ্যায়ের নাম কি? নবম অধ্যায়ের একটা শ্লোক 34 নম্বর রেখে গেলাম, মনে রাখেন। কত নম্বর শ্লোকটা রেখে গেলাম? 34, লাস্টেরটা রেখে গেলাম। কেন রেখে গেলাম? গতকালকে আমরা বলেছিলাম ভগবানকে আমরা পক্ষে নেব, এই কারণে পাঠে বসি, ওইটাতে ফিনিশিং দিব গে। মনে রাখেন কত ড্রপ দিলাম। দশম অধ্যায়ের নাম কি? বিভূতি যুগ। বিভূতি যুগ মানে যেটা থিওরিটিক্যাল ক্লাস, অডিও ক্লাস। এখানে ভগবান বলছেন সবকিছু আমি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতে, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, নাগের মধ্যে বাসুকি, সব দেবদেবী আমি, যা আছে এক কথায় ভগবানের থিওরিটিক্যাল ক্লাস, সব আমি। অর্জুন তুমি সব, আমি বিশ্বাস করি না। দেখেন ঘটনাটা কি মজার, মানে গীতাটি এত মজার গ্রন্থ। বলছে না তুমি সব, আমি বিশ্বাস করি না, আমার দেখাও। তখন 10 নম্বর অধ্যায় থেকে একটা শ্লোক বলে একাদশে টাচ করে রেখে দেব। 10 নম্বর শ্লোক একটু চমৎকার আছে। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। আমাদেরকে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, কানেক্ট উইথ দ্য অলমাইটি। কানেক্ট কি করে থাকবো? ভগবান বলছেন তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মামুপয়ান্তি তে। ভগবান বলছেন যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। কইব বলে সময় কই ভগবানের সাথে যুক্ত থাকা, সময় বের করে দিয়ে দেখুন। মায়েরা যখন ঘর মুছেন, এখন তো মাটির ঘর নাই, টাইলস, তবু তো মুছামুছি করা লাগে না। যখন মুছলেন বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মুছা কি বন্ধ হয়েছে? রান্না করেন ছেড়ে দিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বন্ধ হয়েছে? আপনি রোয়া রন্না জমিতে যদি কৃষক হন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বন্ধ হয়েছে? যে কোনো কাজে হাতে কাম মুখে নাম। এই যে সুন্দর সুন্দর লাইট মাইক লাগাইছেন, মেইন কুটির সাথে লাইনটা যুক্ত আছে, ওইখানে কেটে দিলে, এত বড় বাউ দিলে জ্বলবো নেই। এটি ভগবান এখানে বলছেন 10ম অধ্যায়। আর 11 অধ্যায়টা কি? সর্বনাশ, ঘড়ির কাটা দ্রুত ঘুরছে। তখন যুক্ত থাকতে আমরা পারি না। অর্জুন কি বলছিল? তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি যে সব আমাকে দেখাও। তখন তিনি বলেন তোমার এই চোখ দিয়ে দেখতে পারবে না, দেখতে গেলে তোমার দিব্য দৃষ্টি লাগবে। দিব্য দৃষ্টি দিলেন, তার চোখের সামনে ভগবান দেখলো। অর্জুন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, মাথা গিয়ে আকাশে ঠেকেছে। তুমি কে? তুমি কে? এই রূপ সম্বরণ করে আমি সহ্য করতে পারছি না। ভগবান বলছেন আমি কাল, দি টাইম। এইটুকুন থাকলো। আমরা কালকে ওই জায়গাতে শুরু করব। এবার একটু আস্বাদন করি চৈতন্য চরিতামৃত থেকে। আমরা আদিলীলা বলেছি, মধ্যলীলায় যাই। মধ্যলীলায়, চৈতন্য চরিতার মধ্যলীলায় আছে আপনার 25টা পরিচ্ছেদ, অনেক বড়। সেখানে কোনটা রেখে কোনটা বলি? আচ্ছা, চতুর্থ পরিচ্ছেদটা বলি, 10 মিনিটে করা যাবে কিনা। আচ্ছা, ভগবান চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে এসছেন, আমরা বিশ্বাস করি না চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা, এটা বিশ্বাস করতে হবে। চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী। আর দীক্ষা গুরু হচ্ছে কেশব ভারতী। ভগবান চৈতন্য মহাপ্রভু শুনেন, মধ্যলীলা থেকে বলি, চতুর্থ পরিচ্ছেদ থেকে। চৈতন্য মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুদেবের নাম মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্র পরিপাত
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মাধবেন্দ্র পরিপাদ তিনি তাত্ত্বিক তীর্থ ভ্রমণ করতেন, বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরতেন, কিন্তু তিনি ছিলেন অযাচক। অযাচক মানে কি? যেচে খান না, কেউ দিলে খেয়েছেন, না দিলে নাই। মাধবেন্দ্র পরিপাদ একবার ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসেছেন। আমরা যে অন্নকূট অনুষ্ঠান করি, এটি তো দাপর যুগের কৃষ্ণ গিরি গোবর্ধনের পূজা করেছিলেন, এটা বন্ধ হয়ে গেছিল। পরে আবার মাধবেন্দ্র পরিপাদ যেটা চালু করেছেন সেটা এখন আমরা করি। মাধবেন্দ্র পরিপাদ একদিন ঘুরতে ঘুরতে গোবিন্দ ঘাটে বসে গাছের নিচে ছোট্ট করতাল বাজিয়ে কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছেন। এমন সময় একটি ছোট্ট কালো বালক এসছে, মাধব তুমি তো সারাটা দিন খাওনি, মুখ শুকিয়ে গেছে, এই নাও একটি পিতলের ঘটিতে করে দুধ নিয়ে আসছেন। এই তুমি কেগা? মাধবেন্দ্র জিজ্ঞাসা করেছেন। ছেলেটি বলছে, আমি গয়ালার ছেলে গো, মানে গোয়ালা না, তাদের ভাষায় বলছে, আমি গয়ালার ছেলে, তো কথা বলার সময় নাই, ধরো ধরো এটা খাও সারাদিন। মাধব প্রশ্ন করলেন, আমি যে সারাদিন খাইনি তুমি কি করে জানো? বলে, তুমি যখন ঘাটে স্নান করতে গিয়েছিলে, ঘাটে মাতাজিরা বলা বলি করছিল। মাধব চিন্তা করলাম, আমি তো কাউকে বলিনি আমি যে খাইনি। বলে, না সময় নাই শোনার, ওইটা রাখো, পরে এসে নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাদ দুগ্ধ পান করলেন, ধুয়ে রাখলেন, ছেলেটি আর নাই। রাত্রেবেলা শুইতে গেলেন। হে ভক্তগণ, মাধবেন্দ্র পরিপাদ শুইতে গেলেন, ঘুমের মধ্যে ওই বালকটি, ওই কালো বালকটি একটি গোপালের বেশ বেশে বলছে, মাধব আমি খুব কষ্টে আছি। দাপর যুগে তস্করের বয়ে গিরি গোবর্ধন উপরে গোপালের মন্দির ভেঙ্গে নিয়ে গিয়েছিল, তখন পূজারী আমাকে, গোপাল বলছে, আমাকে জঙ্গলে মাটির নিচে পুঁতে রেখেছে, তুমি কৃপা করে উদ্ধার করো। মাধব আমি খুব কষ্টে আছি, অনেক দিন ধরে মাটির নিচে পড়ে আছে, আমাকে উঠাও। ঘুম থেকে ধরপড়ে উঠলেন মাধবেন্দ্র পরিপাদ, আশেপাশের লোকজনকে ডাকলেন, জঙ্গল পরিষ্কার করলেন, মাটি খুললেন, দেখেন বিশাল এক গোপালের বিগ্রহ উঠালেন, পাহাড়ের উপরে স্থাপন করলেন। কুত থেকে রড সিমেন্ট আসতেছে, জিনিস আসতেছে, বলার কোনো উপায় নাই, দেখতে দেখতে মন্দির হয়ে গেল। তিনি পুনরায় সেখানে অন্নকূট করার আদেশ পেলেন, গ্রামবাসীকে বললেন আমরা অন্নকূট করব। তার পূর্বে দেখা গেল ড্রামকে ড্রাম দুধ আসতেছে, গোপালের অভিষেক করানো হলো। কেউ লুচি, ডালনা, পায়েস, মিঠাই, মন্ডা তৈরি করে নিয়ে আসছে, বিশাল আকারে অন্নকূট হলো। হে ভক্তগণ, অনেক লম্বা কাহিনীকে ছোট করে বলতে খুব কষ্ট হয়, ছোটকে বড় করা যায়, বড়কে ছোট করা কঠিন। ভাবের ব্যাঘাত ঘটে। মাধবেন্দ্র পরিপাদ একদিন শুয়ে আছেন, গোপাল তাকে স্বপ্নে দেখালো, মাধব আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, আমার শরীরে জ্বালা করছে, অনেকদিন আমি মাটির নিচে ছিলাম, মাধব আমার জন্য কিছু চন্দনের ব্যবস্থা করো। তখনকার সময় প্রভু চন্দন পাওয়া যেত মলয় দেশে, যাও মলয় দেশে মাধব। হে ভক্তগণ, গোপালের আদেশ পেয়ে মাধব হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে যেতে একটি মন্দিরে উঠেছে, গোপীনাথের মন্দির, জায়গাটির নাম রেমুনা, এখনো আছে। মাধবেন্দ্র পরিপাদ কার মন্দিরে উঠেছে? গোপীনাথের মন্দিরে। কার মন্দিরে মা? গোপীনাথের মন্দিরে, জায়গাটির নাম রেমুনা। সন্ধ্যা হয়, তেসরা বুক দেয়া হয়েছে গোপালের, ওইখানে মাধবেন্দ্র পরিপাদ গিয়ে দেখলেন গোপীনাথের সামনে 12টি মাটির পাত্রে ক্ষীর বুক দেয়া হয়েছে, ক্ষীরের নাম হচ্ছে অমৃত কেলি, সুঘ্রাণ। মাধব বলছে, হায়রে এত ঘ্রাণ বেরিয়েছে, আমি যদি একটা বাটি ক্ষীর পেতাম, আমি আমার গোপালকে দিতাম। সাথে সাথে, না না আমি কি অপরাধ করেছি, আমি না অযাচক, আমি যেচে কিছু খাই না, অপরাধ হয়েছে। চলে গিয়েছেন মাধবেন্দ্র পরি, গিয়ে বাজারে একটি খোলা ঝাপটার নিচে শুয়ে কাঁদছেন, গোপীনাথ আমি তোমার কাছে অপরাধ করেছি, আমি যেচে খেতে চেয়েছি। রাত্রির বেলা গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখালেন, হে পূজারী বৃন্দ, আমার এক ভক্ত অনেক দূর দেশ থেকে এসেছে, না খেয়ে শুয়ে আছে, যাও তাকে একটা বাটি ক্ষীর দিয়ে এসো। পূজারীরা বলছে,
হে গো ঠাকুর গোপীনাথ, আমরা গুনে গুনে 12টা বাটি নিয়েছি, একটাও নাই, কোত্থেকে দেব? আরে না, আমি আমার ভক্তের জন্য একখানা বাটি আমি চুরি করে রেখেছি, দেখে যাও, আমার আঁচলের নিচে একখানা বাটি আছে, দেখে যাও। ভক্তর অবাক হয়ে গেল। গোপীনাথের মন্দিরে রাত্রির বেলা প্রবেশ করে দেখলো গোপীনাথের আঁচলের নিচে একখানা বাটি আছে। ভগবান, তুমি ভক্তের জন্য চুরিও করো। এর থেকে নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। বাটিখানা নিয়ে পূজারী ডাকছে, মাধব, মাধব কোথায়? দেখো ভগবান তোমার জন্য ক্ষীর চুরি করে রেখে, তুমি কত বড় ভক্ত। মাধবেন্দ্র পরিপাতকে ডেকে উঠিয়ে ক্ষীরের বাটিখানা দিলেন। ভক্তগণ আস্বাদন করছে মাধবেন্দ্র পরিপাত, এত অমৃত ভগবান তুমি আমার জন্য চোরের খাতায় নাম লিখিয়েছো, নামই থাকবো না এখানে। পরদিন চারদিকে রটনা হয়ে যাবে। প্রকৃত ভক্ত কখনো প্রতিষ্ঠা চায় না, প্রতিষ্ঠার বিষ্ঠা মনে করে মাধবেন্দ্র পরিপাত ভোরবেলা ওই ক্ষীরের প্রসাদের মাটির পাত্রখানা ভেঙ্গে টুকরা টুকরা করে আঁচলে বেঁধে হাঁটছে, মলয় দেশে যাবে চন্দন আনতে। যাচ্ছে যাচ্ছে একটা একটা করে টুকরা তার মুখে দিচ্ছে, মাটির টুকরা। আনন্দের সাথে গোপীনাথের প্রশংসা করতে করতে যাচ্ছে। গিয়েছে মলয় দেশে। ভক্তগণ, মলয় দেশের রাজা খুব সম্মান দেখিয়ে বলছেন, যতটুকু লাগে চন্দন নিয়ে যাও। চন্দন সংগ্রহ হয়েছে। ভক্তগণ, যেদিন ফিরে আসবে মাধবেন্দ্র পরিপাত, গোপাল তাকে আবার স্বপ্নে দেখা, হে মাধব, শুধু চন্দনে হবে না, তুমি কিছু কর্পূর নিয়ে যাও। ভক্তগণ, শাস্ত্র বলছে চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রুজল। চন্দনে যদি আপনি একটু কর্পূর না দিলেন, চন্দন শীতল হয় না। ভক্তের ভক্তি যতক্ষণ না পর্যন্ত অশ্রু হয়ে গড়ে না বের হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পূর্ণতা প্রাপ্তি হবে না। কি দেব ভগবানকে? কি দেব ভগবানকে? আমি কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? মাতৃগর্ভ থেকে ন্যাংটা এসেছি, ন্যাংটা চলে যাব। যা দিতে হয় এইখানে যদি দুটি ফোঁটা নয়ন বাড়ি কর্পূর হিসাবে ভগবানকে দিতে পারি, তবে যদি মানব জীবনটি সার্থক হয়। ভগবান বলছেন, মাধব কি দেবে? চন্দন শুধু হবে না, একটু কর্পূর দাও। আমি ভক্তের শুধু 2 ফোঁটা অশ্রু জলের কাঙাল। ভগবান বলছেন, আমি ভক্তকে কি চাই? আমি কুরমা পোলাও চাই না। হে জগতের নাথ জগন্নাথ, হে গোপীনাথ, তোমাকে আমি কি দেব? বলছে, মাধব 2 ফোঁটা অশ্রু জল দাও। চন্দন হচ্ছে ভক্তি, আর অশ্রু জল হচ্ছে কর্পূর। একটু কর্পূরের ব্যবস্থা করো তুমি। শুধু চন্দনে আমার দেহ শীতল হবে না। মাধবেন্দ্র পরিপাত কর্পূর সংগ্রহ করেছে, ভক্তের ভক্তির সাথে অশ্রু জল দেওয়ার জন্য। ভক্তগণ, আমার অপরাধ ক্ষমা করবেন। ভাবি, আগামী কাল যদি না বাঁচি, আজকে রাত্রিটা আমার পরিবার থেকে বলা হয়, তুমি একটু থামো না। আমি কাল যদি না বাঁচি, আমি যদি ভক্তের একটু চরণধুলি না নিতে পারি, এই পাপ দেহ থেকে যদি 2 ফোঁটা অশ্রু বের হয়, তবে যদি আমার পাপ দেহটি মমের মতো গলে গলে বিশুদ্ধ হয়। ভক্তগণ, কি দেব ভগবানকে? কি নিয়ে এসেছিলাম? আমার কিচ্ছু নেই। যদি থাকে 2 ফোঁটা অশ্রু জল গোবিন্দের রাতুল চরণে, 2 ফোঁটা অশ্রু জল যদি কর্পূর করে দিতে পারি, তবেই না মানব জীবনটি সার্থক হবে, তবেই না গোবিন্দ খুশি হবে, তবেই না আমার মানব জীবন সার্থক হবে। একটু ভগবানকে ভালোবেসে একটু দুবাহ তুলে বলি, হরি বল, হরি বল, হরি বল। মাধবেন্দ্র পরিপাত চন্দন কর্পূর নিয়ে রওনা হবেন। ফিরার পথে আবার উঠেছেন ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের রেমুনাতে। তিনি ছিলেন সেখানে বেশ কদিন। গোপীনাথ স্বপ্নাদিষ্ট করলেন, হে মাধবেন্দ্র, আমি আর গোপালে কোনো তফাৎ নেই। এই চন্দন তুমি আমার গায়ে লেপন করো, গোপীনাথকে দিলে গোপালেই পাবে।
সেই থেকে শুরু হয়েছে চন্দন যাত্রা। আমরা রথযাত্রার আগে যে চন্দন যাত্রা করি, হে ভক্তগণ, আজকে আমি এখানে বিশ্রাম রাখছি, আমার জন্য কৃপা করবেন। আমি বড্ড ভাগা, শুধু আমার জন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম অন্তত উচ্চারণ করে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমি ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনম চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরি বল। আপনার প্রসাদের পরে একটু কীর্তন করে তারপর প্রসাদ নিয়ে যাবেন। এই যে পাঠের পরে প্রসাদের ব্যবস্থা আছে, আপনার প্রসাদ নিয়ে যাবেন। প্রসাদকে আমরা বলি ভবরোগের মহা ঔষধ, কাজে প্রসাদ নিয়ে যাবেন। আজকের মতো আমায় ক্ষমা করুন। গোবিন্দ বাঁচালে আগামীকাল আবার দেখা হবে। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.